আপনারা সবাই এতদিন ধরে দেখেছেন যে আকাশ নিবিড় আসলে আমাকে বউ হিসেবে দাবি করছে। এটা একদমই সত্য, একদমই সত্য। মানে হয় না, আমরা যখন অপরাধী চিহ্নিত করি বা কেউ অপরাধ করে, হ্যাঁ, ক্রিমিনাল, তার হয়তো দোষ একটা, কিন্তু আমরা দেখাই 10টা। 10টা দেখাই কেন? ওই একটাকে সামনে নিয়ে আসতে। তো আকাশ নিবিড় বিয়েটাকে সামনে নিয়ে আসতে গিয়ে ও অনেকগুলা মিথ্যাচার করছে। নিবিড় যেই কথাটা শুরু থেকে বলে এসেছে যে আমি ওর বউ, আমি ওর বউ, ঠিক আছে, আমি ওর বউ, এটা আমি অন না না লাইভেও না, এখন তোমার তোমরা এইভাবে কেন কথা বললে হবে বলছো? না। আমি কাজীর ফোন নাম্বারে তোমার কল রেকর্ড বসা পাওয়া, মানে কল গেছে, এগুলো না রেকর্ড আছে। না, সেই যে কোয়াইট ইম্পসিবল ভাইয়া, কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এই কাজের আচ্ছা, আমি সঙ্গে আমি আমি ক্লিয়ার করি, শুনেন, আমি আর কথা এই বলি, শুনেন, এই কাজের এত সাথে কোনো লাভ কথা নাই। হয় নাই। আমি বলি আমাদের বিয়ে হয়েছে ইয়েতে কি বলে, শরীফ ভুইয়ার হচ্ছে ইয়েতে। শরীফ ভুইয়া তাকে ফোন দিয়েছে, এটা আমরা সিআইডি থেকে বের করছি। এই কাজই ছিল, এর দাড়ি হয়ে গেছে, তখন দাড়ি ছিল না, ঠিক আছে, আমার এই সাথে কাজই ছিল। কিন্তু এবং আমরা দেখা কনফার্ম হয়নি হয়ে, এবং কথা বর্ষা, হয়নি। বর্ষা তোমার একটা কথা আচ্ছা বলি। বলি, আকাশ হ্যাঁ, চোপ, তুমি কি জানো, আকাশ। আমি যে জেল খাটছি 4 দিন, ও ও বলুক ওকে মারছে আমি, আমার একটা দিন আমি কোনোদিন মারিনি। আমি ওকে এত ভালোবাসি, ও কিন্তু আমার সাথে থাকছে এবং ও জানে আমি ওকে কতটা ভালোবাসি এবং কতটা ভালোবাসছি। আমি ওকে কোনোদিন গায়ে হাত তুলিনি, জিজ্ঞেস করেন। আমার সারা রাত জ্বালাইছে, সারা রাত দই খাইছে, সারা রাত চানাচুর খাইছে। আমি তার এ পর্যন্ত তাকে না কোনো বাজে মন্তব্য করছি? আমি কিন্তু বলিনি যে এটা হয়েছে সেটা হয়েছে। আমি আমার যুদ্ধ চালিয়ে যাচ্ছি যে তুই স্বীকার কর যে তুই আমার বউ। এতে করে হচ্ছে কি, আমাকে তো মানে ভুল তুমি বুঝতেছে। পারলে, তুমি তো পারলে মানে এখনো ওরে পারলে বিয়ে করলাম, এই অবস্থা যা দেখতেছি আমি। আমাকে আকাশ শিবির বারবার খুব নক করতেছিল, বলতে সানি ভাই একটু লাইভে যান, একটু লাইভে যান, খুব রিকোয়েস্ট করতেছে। আমি বলছি কেন এত রাতে লাইভ কেন? বাট ও আমাকে খুব, ওয়ালাইকুম আসসালাম শিউলি, তো আমাকে বারবার বলতেছে লাইভে আসতে। তো আমি আসলাম লাইভে। ও নাকি কি পাঠাবে আমাকে, কি নাকি ভিডিও পাঠাবে একটা, আই থিঙ্ক বর্ষার কোনো একটা ভিডিও পাঠাবে। তো মানে আমাকে গতকালকে বর্ষা SMS করছিল, বর্ষার নামে আজ কথা বলতেছি, বর্ষা SMS করছিল যে ওর নামে নাকি যত যা যা হচ্ছে, যে কাজীকে দেখাচ্ছে, এগুলো নাকি সব, এগুলো নাকি মিথ্যা, এই সে আমাকে বলছে। দেখো, মিথ্যা হলে তুমি ফাইট করো, এই ফাইট এগেন্স্ট দিস, লিগালি ফাইট করো, তাই না? তো এখন কাহিনী হচ্ছে, আমি বলছি এটাই, তুমি আমি ঘুমাইতে গেছিলাম কিন্তু ওদের ফোনের জ্বালা উঠে গেছি। মনি, ওয়ালাইকুম আসসালাম। রোজ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। যাই হোক, এখন কি ভিডিও পাঠাচ্ছে দেখি। দেখেছেন যে আকাশ নিবিড় আসলে আমাকে বউ হিসেবে দাবি করছে। এটা একদমই সত্য, একদমই সত্য। এবং তারই সাথে আকাশ নিবিড় খেপে গিয়ে, আচ্ছা, বর্ষার একটা কনফেশন পাঠাইছে আমার কাছে। বর্ষা মেবি স্বীকার করতেছে যে আকাশ নিবির সাথে ব্যাপারটা স্বীকার করতেছে এতদিন পরে। কিন্তু আমাকে কিন্তু বর্ষা গতকালকে বললো নাকি এটার এগেনস্টে কি মুভ হবে, এখন থেকে স্বীকার করতেছে, হোয়াট এভার। আপনারা সবাই এতদিন ধরে দেখেছেন যে আকাশ নিবিড় আসলে আমাকে বউ হিসেবে দাবি করছে। এটা একদমই সত্য, একদমই সত্য। এবং তারই সাথে আকাশ নিবিড় খেপে গিয়ে হিংস্র হয়ে যা যা করেছে, সেটা আমার ক্ষতি করার জন্য হোক বা যাই হোক, এন্ড অফ দ্য ডে আমি আসলে আকাশ নিবিড়ের ওয়াইফ। এটা অনেক বেশি বাস্তব আর সত্য কথা। আবার এবং পুরাটা প্লে করি। আপনারা সবাই এতদিন ধরে দেখেছেন যে আকাশ নিবিড় আসলে আমাকে বউ হিসেবে দাবি করছে। এটা একদমই সত্য, একদমই সত্য। এবং তারই সাথে আকাশ নিবিড় খেপে গিয়ে হিংস্র হয়ে যা যা করেছে,
সেটা আমার ক্ষতি করার জন্য হোক বা যাই হোক, এন্ড অফ দ্য ডে আমি আসলে আকাশ নিবিড়ের ওয়াইফ। এটা অনেক বেশি বাস্তব অ্যান্ড সত্য কথা। এবং রাসেল মিয়াকেও ডিভোর্স পাঠানো হয়েছে অনেক দিন আগে। অলমোস্ট রাসেল মিয়াকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে 4 থেকে 5 মাস, তারও উঠতে হবে আগে। সেটাও রাসেল মিয়ার হাতে হয়তো ডাকঘরের মাধ্যমে পৌঁছে গেছে কিনা জানি না, সেটারও কাগজ আছে। আর এদিকে আকাশ নিবিড় যে এলিগেশনগুলো এনেছে প্রতিটাই সত্য, কোনোটাই মিথ্যে না। আমি আসলে চাচ্ছি না এভাবে করে আর জিনিসটা বাড়ুক বা বাড়াই। সবাই ভালো থাকবেন। আর আকাশ নিবিড়কে বলবো, আমি তোর বউ, আমি স্বীকার করছি 100% অ্যান্ড তারই সাথে তুই প্লিজ আর কোনো ধরনের। আচ্ছা, ও স্বীকার করছে আকাশ নিবিড়ের বউ, ডান। তো এটা খুব সিম্পল একটা ব্যাপার ছিল, ও আগে স্বীকার করলে পারতো। বিয়ে তো অনেকগুলো একাধিক বিয়ে মানুষ করতেই পারে, ও করছে, এটার জন্য ও মহাপাপী না, বিয়ে করাটা মহাপাপ না। তো আমরা বর্ষাকে সাধুবাদ জানাই, ওদের স্বীকার করছে নিজের থেকে, এটা সাহস করে স্বীকার করছে। তো আমরা বর্ষাকে কেউ ছোটো করে দেখবেন না, কেউ মানুষ ভুল করে ও ভুল করলে ওকে, আমি আকাশকে বলবো নেক্সট টাইম, যেহেতু স্বীকার করছে, আকাশ যেন নেক্সট টাইম ওকে নিয়ে এটা নিয়ে না ঘাটায়, বিয়েটা নিয়ে, ঠিক আছে? মানে এটা যেহেতু স্বীকারই করে দিচ্ছে, আর তো কিছু বলার নেই। এবং ওদের বিয়েটা যেমন ও বলে দিল যে রাসেল মিয়াকেও সে ডিভোর্স দিচ্ছে অলরেডি, ডান। তা নাও এটা আমি অ্যাজ এ বিগ ব্রাদার হিসেবে বলবো, বর্ষাকে খুব সাধুবাদ জানায়। ও যে সাহস করে সত্যি কথা বলতে পারাটা, টাইম নিচ্ছে হয়তো বা, এটার জন্য বলবো যে মানুষকে আমরা ভালো হওয়ার সুযোগ দিব। আমি সবসময় এটাই দিই মানুষকে। হ্যাঁ, আকাশকেও বলছি যে তুমি কখনো মিথ্যা, আমি যদি মিথ্যা খুঁজে পাই তোমার ভিতরে কোনো অ্যাঙ্গেল থেকে পাই, আমি সানিবার যদি পাওয়া যায়, মানে আমি কিন্তু বারবার বলছি মানুষের সাথে মিশি হাসি, ইট ডাজেন্ট মিন যে আমি মানুষকে বিশ্বাস করি। সবসময় এটা আমার ক্যাটাগরি, আমি কোনোদিন কাউকে বিশ্বাস করি না। আকাশ বলো আর যেই বলো বা বর্ষা বলো, কাউকে বিশ্বাস করি না। কারণ আমি যার সাথে মিশি ওরা আমার বেটার হাফ দেখে, আমার জাস্ট একটা হাফ সাইড দেখে, ফুল সাইডটা দেখে না। তো এটাই আজকে ট্রুথ হলো যে আকাশকে বলছি লিগালি আঁকাও, ইলিগাল চিল্লাচিল্লি করবো না কখনো, লিগালভাবে আঁকাও। তো যতটুকু করছে এনাফ ডান। এখন ও বর্ষাও আমার কাছে সন্ধ্যাবেলা গতবার বলছে, ভাইয়া তুমি আমাকে আটকায় রাখছো, তোমাকে লাইভ আসতে দিচ্ছ না। তোমাকে আমি আটকাই নেই, তোমাকে আটকাইছি বাজে কোনো রকম প্রচার করবা না, তোমার পার্সোনাল সম্পর্ক কার সাথে কি, এগুলো সমাজ বিশৃঙ্খলা করো না, এটা আমি বলছি। এটা করতে বিরত থাকতে বলছি। বাট তোমার এগেনস্টে কেউ যদি কেউ মিথ্যা কিছু বলে বা ওটার জবাবদাহি করা তোমার রাইট আছে, রাইট? বলে দিচ্ছে। আমি ওইদিকে তোমাকে আটকাচ্ছি না, আমি আটকাচ্ছি কি দিয়ে, কারণ আমারই তো মামলা দেওয়া আছে, কঠিন মামলা, পর্নোগ্রাফি মামলা। ওটা আমি অ্যাক্টিভেট করা, আমি চাইলে ডিবি লাগবে না, আমি চাইলে থানায় যায় মামলা অন করে দিলেও ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে। আমি কিন্তু করতেছি না, আমি চাচ্ছিলাম সত্যিটা বেরোয় আসুক। যাক, ও সত্যি কথা বলছে, ও যদি সত্যি কথা যেহেতু বলছে, ওর উপরে আর কোনো রাগ থাকবে না, কারো ক্ষোভ থাকবে না, আকাশেরও ক্ষোভ থাকবে না। আকাশও যদি ওর এগেনস্টে নেক্সট আওয়াজ করে, তখন আমি আকাশকে আটকাবো, ট্রুলি বলতেছি। ওকে ওর মতো বাঁচতে দেওয়া হোক, যেহেতু ওর একটা লাইফ আছে, বাচ্চা আছে, ও ফ্যামিলি আছে, ওকে ওর মতো বাঁচতে দেওয়া হোক, ঠিক আছে? এটা আমি বললাম। আর আমি আকাশ বলো, রাসেল বলো, মুন্না বলো, আর আমার যে সবচেয়ে প্রিয় বন্ধু ডিএ তায়েব, আমি সবার পাশে আমি এতদিন ছিলাম, সবসময় থাকবো, কারো এগেনস্টে না। আমি ওদেরও ভুল হয়েছে, মানে ডিএ তায়েবের কথা বলবো না, বাট বাকি যারা আছে ওদের ভুল হয়েছে অনেক। ডিএ তায়েব যায়, ডিএ তায়েব ঠিক আছে, ডিএ তায়েব কখনো ফালতু পেঁচাল পারে নেই, বরঞ্চ ওই ডিএ তায়েবের নাম ভাঙাইছে অনেক জায়গায়, ঠিক আছে? আর বর্ষাও ভুল করছে, ছেলেগুলোও ভুল করছে, ওর সাথে মিশে, ওর সাথে বিয়ে করে, প্রেম করে, ওদেরও ভুল আছে। হ্যাঁ, সবাই আমার চোখে সবাই ইকুয়ালি সমান ধরনের
আমি মনে করি যে ওরা একটু লাইভে যান খুব রিকোয়েস্ট করতেছে আমার কাছে সবাই মানে সমানভাবে আমার কাছে অপরাধী, এক ধরনের অপরাধী, আবার এক ধরনের ইমোশনালি কট এক একটা মানুষ। তো দিন শেষে সবাইকে মরতে হবে। বাবা বলছে ভুল হবেই, তো বর্ষা স্বীকার করছে। বর্ষাকে কংগ্রেচুলেট জানায় যে ও সত্যি কথা বলছে। এই যে সৎ সাহসিকতা রাখছে মনের ভিতরে, এটাই ওর সামনের জীবনে ও যদি আল্লাহর উপর হেদায়েত দান করুক, আল্লাহকে ভালো করুক, এটাই বলি আমি। আর আকাশকে বলবো, তুমিও আকাশ ওকে আর ঘাটে আনো, যেহেতু স্বীকারোক্তি দিছে তোমাকে ভিডিও, আবার আমাকে কিছু স্ক্রিনশটও দিচ্ছে অলরেডি, যে ও আকাশকে আবার বিয়ে করার জন্য অফার দিচ্ছে, যে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করি চল। আমাকে ছাড়ছে অলরেডি। হ্যাঁ, তো আকাশকে এখন চাচ্ছে বিয়ে করতে। এখন আকাশ বিয়ে করবি কি করবে না তোমরা জাতীয় ডিসাইড করো। তোমরা কি আকাশের সাথে বর্ষার বিয়ে দিতে চাও সেটা তোমরা ডিসাইড করো, ঠিক আছে? আর জ্যাকির ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। জ্যাকি ইজ নট আওয়ার হেডেক। জ্যাকির ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। জ্যাকি ইজ নট আওয়ার হেডেক। আমরা জ্যাকি বেঁচে নাই, রুমি ভাই বেঁচে নাই, তো জ্যাকি রুমি ইজ নট দ্য সাবজেক্ট। তোমরা এত এখানে জনতার আদালত বসে নেই এখানে। আকাশ টিভি ওয়াজ দ্য লাস্ট সাবজেক্ট, মুন্না খান ওয়াজ দ্য লাস্ট সাবজেক্ট, রাসেল ওয়াজ দ্য লাস্ট সাবজেক্ট। এখানে যারা বেঁচে নেয় ওদেরকে নিয়ে কথা বলার, আমাদের তদন্ত করার দায়িত্ব এটা আমাদের না। এটা ওদের ফ্যামিলি যাবে, জ্যাকি ফ্যামিলিরা বুঝবে। এটা আকাশেরও দায়িত্ব না। এটা আগেও বলছি আমি, ঠিক আছে? এটা আগেও বলছি। তোমরা বাড়তি কথা বইলো না কেন প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা ওই যে আগুনে ঘি ঢেলো না, যেখানে সব ওপেন হইতেছে এতটুকুপন্থী থাকো, ঠিক আছে? এতটুকু থাকো। বর্ষাকেও বাঁচতে দাও, আকাশকেও শান্ত হইতে দাও, আকাশও শান্ত হোক। আমিও আকাশকে বলবো নেক্সট টাইম আকাশ যেন আর এই সাবজেক্টটা নিয়ে আওয়াজ না করে, এটাই। আর তোমরা কাইন্ডলি জ্যাকি ম্যাকি টুয়াকি এদের কথা এনো না। মারা গেছে, যে মারা গেছে। বর্ষা যদি কোনো পাপ করে থাকে এটা শাস্তি আল্লাহ দেবে। সব বিচার আমরা করতে পারি না, পৃথিবীতে সব বিচার আমাদের দ্বারা হয় না। আল্লাহর জন্য কিছু রাখতে হয়, রাইট? এই এখন যাক, ও স্বীকারোক্তি দিছে। এখন এই মেয়েটাকে তোমরা সবাই ওকে আর হেও করো না, কাইন্ডলি রিকোয়েস্ট। ওকে নিয়ে আর ট্রল করো না, ঠিক আছে? সাইফুল ভাই অ্যাড হতে যাচ্ছে আমার সাথে। জ্যাকির পরিবার আনবে। তোমরা আজকে আকাশের ফাইট আকাশ করতেছে, কথাটা বুঝবা। আকাশের ফাইট আকাশ করতেছে, আমি করতেছি না। রাসেলের ফাইট রাসেল করতেছে, জ্যাকির ফাইট জ্যাকির মা বাপ করবে। এখানে তো আমাদের দায়িত্ব না। তোমরা বোকার মতো কথা বলো না কাইন্ডলি। তোমরা যদি এতই আদালতে চাও তো তোমরা নামো না মাঠে, তোমরা আসো। তোমরা নামো না। সবকিছু পাইছো কেমনে? এত কিছু চাইলে তো হয় না। হইলো তো? হ্যাঁ সাইফুল ভাই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো আমারে দেখতেছি না, যাই হোক, এটা দেখা যায় না সেটা জানি। দেখা যাবে না, আমি আপনারা দেখতেছি না, আপনারা দেখছেন না, কিন্তু পাবলিক দেখতেছে। না, তা ঠিক আছে। আমি একটা কথা বলতাম, সেটা হচ্ছে যে মানে এই বিষয়টাকে সানি ভাই, অনেকে তো লিখছে যেটা যে এটা কৃতিত্ব আপনার, কিন্তু মানে আমার খুব মানে কৌতূহল আর কি, মানে আপনার কাছে খুব জানতে ইচ্ছে করে যে যে ভিডিওটা আপনি প্লে করলেন, যেটা দেখলেন, আপনার কাছে কি মনে হয় যে মানে এটাই এন্ডিং, মানে হ্যাপি এন্ডিং? দিস ইজ দ্য এন্ডিং। কারণ এটা কৃতিত্ব আমার কিছুই না। আমি হচ্ছে সবাইকে সৎ পরামর্শ দিই। বর্ষাকে অলওয়েজ, বর্ষা যখন আমার কাছে ক্ষমা দিয়েছে, বর্ষাকে তখনও বলছে বর্ষা ভদ্র হয়ে চলো, ঠান্ডা হয়ে চলো। মুন্না খানকে নিয়ে আওয়াজ করতে গেছে, তখনই মানা করছি যে কোনো মানে সমাজে কোনো অসামাজিক বা অশালীন কিছু ছড়ায়ও না, এগুলা আমি মানা করছিলাম। ও কথা শুনে নাই বলে আমি কিন্তু রেগে গেছিলাম। কেন রাখছিলাম? কারণ ও ওয়ান্স আপন এ টাইম আমারও পার্সোনাল ভিডিও নিয়ে ছড়াছিল। সেক্ষেত্রে যেখানে আমি ওকে মানে একটা হ্যাঙ্গিং এ রাখছি, ক্ষমা চোখে রাখছি, তারপরে যখন এই মুন্না খানকে নিয়ে সিন, তখন আমার মনে পড়বে না যে আমার ভিডিও গুলো নিয়ে সে বাড়াবাড়ি করছিল, যে ও কন্ট্রোল হারিয়ে ফেলে। এটাই আমি উপরে এগিয়েছিলাম। আমি কিন্তু আবার চুপ হয়েছি। কিন্তু ইন দ্য মিন টাইম আকাশ টিভিকে আমি বলছি তুমি রাইট ওয়েতে দৌড়াও। রাইট ওয়েতে দৌড়ানো মানে কি? যে কাজী, হুইজ অ্যাডভোকেট, ওদের নাম্বার ট্র্যাকিং করো। ওদের নাম্বারে সিআইডি দিয়ে কি লাগবে, সিআইডি দিয়ে ওই দিন ওই কয়টা তারিখে কয়টা ফোন আসছিল ওগুলো বের করো। এগুলো খুব ইজি, রাইট? তা আকাশ করছে, আকাশের কাজে করছে, আকাশ বের করছে তো।
হয়ে গেল তো। এই সুপরামর্শ দেওয়া তো খারাপ কিছু না। না না, দেখেন আমি আমি আপনাকে একটা কথা বলি। যদিও আমি হয়তো অনেকদিন লাইভ করছি বিভিন্ন অতিথিকে নিয়ে, কিন্তু আমি তো আমার ওপিনিয়ন কখনো বলি নাই যে মানে আমি কি বলতে চাই এটা বলি না। আসলে বেশ কিছু কারণ, আমি সত্যিটাও বলি। কারণ ভাই আমি এই মামলা হামলা খুব ভয় পাই, মানে সত্যি কথা, এটা আমি ভয় না পাই। আমরা ভয় পাই না, কারণ আমরা ভয় পাই না। কারণ কি, না আমরা এগুলো, আমি আমার লাইফে ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি, এগুলো আমরা ভয় পাই না। না আমারটা আমি একটু ক্লিয়ার করি। কারণ হচ্ছে ভাই আমি হচ্ছে যে সাংবাদিকতা বলেন বা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমি এটা করে খাই, যেটা বাস্তবতা। হুম। এখন আমি চাই না যে কোনো একটা ইস্যুতে আমি নিজেকে জড়িয়ে ফেলে আমার কাজগুলো বন্ধ হয়ে যাক। কারণ ভাই আমার তো অনেক কিছু করার আছে, শুধুমাত্র বর্ষা এবং আকাশ হ্যাঁ টিভি কিন্তু আমার ইস্যু না। হ্যাঁ, এই ইস্যুটা ইস্যুটা এত বেশি বাড়ছে, জি আমি চাইছি থেমে যাক। কারণ যদি না থামে, জি, বর্ষাও তো একটা মানুষ ভাই, আমরা যত কিছুই বলি, দিন শেষে ওর পরিবার আছে, বাচ্চা আছে, আমি তাই না? আপনাকে আজকে আমি আপনাকে আজকে একটা কথা বলি। এটা থেমে যাওয়ার জন্য আমার বেশ কয়েকটা মানে আমি অনেকবার তাকে বলছি। আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলি। এই যে যে কথাটা আপনি একটু বললেন যে এটা নিয়ে আমরা কথা বলবো না, জ্যাকির যে বিষয়টা, হ্যাঁ হঠাৎ করে একদিন আকাশ নিবিড় আমাকে একটা কাবিননামা দিলেন। কাবিননামাটা দেখার পরে আমি খোলা চোখে যেটা দেখলাম যে এখানে স্পষ্টভাবে একজন কাজীর মানে সিল মোহর, মোবাইল নাম্বার, নাম সবই উল্লেখ আছে। আচ্ছা, বুঝতে ওটা পারছেন? আমি বলি, জ্যাকির কথাটা, জ্যাকির বিয়ের কথাটা কেন আনতেছি এক্সাম্পল, যে জ্যাকি কেউ তো জি অস্বীকার করছিল, পরে স্বীকার করছে, ঠিক একই ভাবে জি জি। আকাশেরটাও স্বীকার করবে, এটাই তো। কিন্তু জ্যাকি কিভাবে মারা না গেছে না, এটা আমি আমার জানা দরকার নেই। দেখেন না, আমি আমি এটা কি জন্য বলছি যে আমি ওই সময় চাইছিলাম যে জ্যাকির বিষয়টা শেষ হয়ে যাক। কেন বলছি আমি আপনাকে, আমি যখন আকাশ আমাকে এটা দিল, আমি সরাসরি বর্ষাকে ফোন করলাম। ফোন করে বললাম যে দেখেন আমি জ্যাকি কিভাবে মারা গেছে, কখন মারা গেছে, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ ও কিভাবে মারা গেছে সেটা আমি দেখি নাই। এখন ওই মারা যাওয়ার কারণে মামলা করবে কিনা সেটা তার পরিবারের কাজ, এটা আমারও কাজ না। হ্যাঁ, আমি শুধু আপনার কাছে জ্যাকির একটা জিনিস, জ্যাকির জ্যাকির মৃত্যু নিয়ে, এটা নিয়ে আমাদের হেডেক না। জি আমাদের কিন্তু হেডেকটা হচ্ছে কোথায়, আকাশ নিবিড়, রাসেল, মুন্না, এগুলো এগুলো নিয়ে, নিয়ে। এগুলো নিয়ে পরে headache। আমি ওনাকে আর আমি আমাদের, ওনাকে হ্যাঁ, জ্যাকির বিয়েটা ছিল আমাদের একটা ইস্যু, যে জ্যাকির বিয়েটা যদি ট্রু হয়ে থাকে, যেটা থেকে ও অস্বীকার করে আসছে, ও তো অনেক কিছু, বর্ষা তো কি খায় আমি জানি না, ঘাস পাতা খায় না, পাতা খায় থাকে নাকি, ও যা মন চায় তাই জি বলে, যা পাগলের প্রলাপ বলি আমি এটাকে, ও যা মন চায় তাই জি বলে বসে, পরে সত্যি কথাটাই বলে। তো এই মেয়েটাকে, আমি আবারও বলবো, এই মেয়েটাকে আমি ছোটই দেখছি ছোটবেলায়, এখনো আমার কাছে জি। ওই ছোটই দেখি আমি। তো আকাশ আমাদের ছোট ভাই, তো আমরা এত সংঘাত চাই না, এইসব ব্যাপার নিয়ে এত সংঘাত ভালো লাগে না। তবে সিম্পল বিয়ে শাদী ব্যাপার, সিম্পল জিনিস, এগুলা এটা আছে, বর্ষার শিকার হতে দিল, এনাফ, বর্ষা আজকের দিকে ফ্রি হয়ে গেল। রাইট রাইট রাইট। এখন না আমি আপনাকে এক লাইন শুধু এটা বলি। তো ওনাকে আমি ফোন দিয়ে বললাম যে আপা দেখেন, এত কিছু বলার দরকার নাই, আমি একটা ডকুমেন্টস আমার কাছে আছে, আপনি শুধু আমাকে এটা বলেন যে এটা ঠিক ছিল কিনা বা এটা সত্যি কিনা। উনি আমাকে হুট করে কি বললো জানেন, উনি বললো যে ভাই ওই কাবিননামা হচ্ছে সাদা হয় না, এটা হচ্ছে সবুজ কালারটা বের করেন সবুজ যদি করা, পারেন, ওইটা আমি নিয়ে তো আসেন। আমি তো ছবি দিয়ে দিচ্ছি, জ্যাকির সাথে সাইন করতেছে, ছবি দিয়েছি না। পরে আমি কি করলাম, ওই কাজীকে ফোন করে ওনাকে রাত 8টার সময় ওনার অফিসে পাঠাইলাম, উনি গেল, খুললেন, দেখলেন, দিলাম, এরপর উনি আর কোনো কথা বলে না। তো আমি আপনাকে ওটা বাদ এন্ডিংটা কেন দেন, বললাম, আমি তো ছবি দিছি, জ্যাকির জি সাথে জি রেজিস্ট্রেশন সবুজ খাতা, ওটা জি তো আমি দিয়ে দিচ্ছি, আর কি জি, লাগে? হ্যাঁ। এখন ফাইনালি আমি আমি কথা একটু বাড়াবো না। দেখেন আমরা আসলে এটা নিয়ে খুবই আমাকে অতিষ্ঠ আসলে। এই যে এক গ্রুপ লোক লিখতেছে, আপনি বর্ষাকে ক্ষমা করবেন না আপনারা, ভাই বর্ষাকে ক্ষমা করতে গেলে, শাস্তি দিতে গেলে, এখন পুরুষগুলোকে আমার টানতে হবে। পুরুষগুলো তো মিশছে, সাইফুল ভাই আপনি স্বীকার করেন তো, পুরুষগুলো তো মিশছে না, জেনে না শুনে না, তো মিশছে, প্রত্যেকটা এখানে প্রত্যেকটা পুরুষ কিন্তু জেনে শুনেই তো মিশলো। মিশছে না? তো এখন আমি বর্ষাকে হ্যাঁ, শাস্তি দিতে গেলে ওরাও কিন্তু একই ভাবে কনভিক্টেড। এই জন্য বর্ষা, আমি আমি এইগুলো হচ্ছে, আমরা এগুলো হচ্ছে কি শুনেন, এগুলো পার্সোনাল বিষয়, রিলেশনশিপ বা বিয়ে শাদী সেক্স, এগুলো পার্সোনাল বিষয়, এগুলো অনলাইনে আসার কোনো সাবজেক্ট না, রাইট? তো এগুলো অনলাইনে যেহেতু জি আসা নোংরামি হয়ে গেছে, এখানে থামা উচিত, এখান থেকে সমাজ নষ্ট হবে, সমাজ বাদ জিনিস শিখবে। তো এখন বলছে বর্ষাকে এখন শাস্তি, বর্ষাকে কি দিয়ে শাস্তি দিব আমি, কি দিয়ে শাস্তি দিব বলেন? আচ্ছা, সানি ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি যে বর্ষা যদি মোটামুটি কাউকে ভয় পায় বা ভয় কিছুই না, করে ভয় সেটা কিছু না। আমার মামলাটা খুব খারাপ, আমার যে পর্নোগ্রাফির মামলা, এটা খুবই খারাপ, জি এটা খুবই খারাপ মামলা। আমি জি। এখন শাস্তি দিতে পারি একমাত্র, এখন এই একটা মাত্র আমি শাস্তি দিব, ওকে পর্নোগ্রাফি আইনে ফেলায়, ওর মামলা হবে ওই দিন অ্যারেস্ট হবে, মানে জি 1 বছর এখন আগে জামিন পাবে না। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে যে ভিডিওটা আপনি বললেন যে লাইভে এসে বললেন যে আকাশ নিবিড় আপনাকে পাঠাবে, সেটা সে পাঠাইছে, আপনি সেটা প্লে করছেন, আমরা সবাই দেখছি এবং শুনছি। এই যে সেটা যে দিল, এই ব্যাপারে কি বর্ষা কি আপনাকে কোনো কিছু ইঙ্গিত দিছে যে বর্ষা আমাকে মানে বর্ষা প্রতিদিন 2-1 দিন পরে আমাকে নক করে, ভাইয়া এগুলা, ওকে তো আমি স্টপ করে রাখছি, অনলাইনে তোমাকে যেন না দেখি,
অনলাইনে তোমাকে আমি না দেখি আওয়াজ করতে, কারণ তুমি অনলাইনে আসলেই তুমি একবার এটা বলো, একবার বলো পেটে বাচ্চা, একবার বলো বাচ্চা নাই, একবার মুন না খান, একবার না, ও হ্যাঁ না ভিতরে থাকে না। তাই বলছি জি। তোমার যেখানে নিজেরই ব্যালেন্স নাই উল্টাপাল্টা কথা বলো, তো এগুলো আইনো না। অনলাইনে এখন এসব এখন সাবজেক্ট নেই। এখন এখন সানি ভাই, আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে বর্ষা হচ্ছে যে আমি তো এটা ধরেন যখন কালকে কাজীকে খুঁজে পাইলো, অনেকে প্রশ্ন তুলছে যে বিয়েটা আসলে শরীয়ত কাজীকে, সম্মত হয় না বা কাজীর কথা বিভিন্ন আকাশ কথা। আমাকে বলছে, জি আকাশ জি কাজী একটা ধরে আনলে তো হবে না, জি আমার কাছে যখন আসবে আমি তো সিআইডি দিয়ে ঠিক ইনফরমেশন বের করেছি, দেখছি বর্ষার সব কল রেকর্ড বেড়ে আসছে, তাহলে জি। এখন আমি আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যেহেতু আকাশ নিবিড় আপনাকে বড় ভাই মানে, এবং আপনার পরামর্শ শুনে ওইদিকে বর্ষাকেও সেটা দেখতে পাচ্ছি। দেখেন আমি বর্ষা, আমি শুধু একটা অনুরোধ করতে বর্ষা চাই যে আমার পরামর্শ শুনে, আকাশ শুধু আকাশ না, বর্ষা আমার কথা শুনে, বর্ষাকে আমি যখন হ্যাঁ, কিছু বলি এখন ওটাও শুনে এখন শুধু কথা শুনতে শুনে, হয়। প্রথমে তো এখন কথা শুনে, প্রথমে ঘাড়ামি করে, পরে শুনে এসে। জি। এখন ফাইনালি আমরা আমরা চাই যে, একটু আগে আপনি বললেন যে সে আকাশ নিবিড়কে বিয়ে করতে চায়, এখন প্রশ্ন আসে যে আকাশ নিবিড় আসলে তাকে বিয়ে করবে কিনা। এটা 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 একটা ওদের, কিন্তু এটা ওদের, কথা এটা আছে। ওদের ব্যাপার, এটা আমাদের কিছু বলতে পারবো না। এটা ওদের যদি হয়, এটা ওদের হলেও আমি যতটুকু জানি যে আকাশ নিবিড় স্পষ্ট ভাষায় সবসময় বলতো যে এটা তার 10 বছর একটা মিশন। আমরা বলছি আমরা 10 বছর আকাশ নিবিড় তোমাকে আমরা সহ্য করব না। যাই হোক, সেটা কেউ সহ্য 3.5 করে মাস 4 মাসের মধ্যে সেটা, আমি হ্যাঁ, আমি এটা আমি এই কিছুদিন আগে রাতের ড্রাইভে, মাঝরাতের লাইভে এসে আমি ডিক্লেয়ার করছিলাম যে আকাশের সাথে আমি দাঁড়ায় আছি, দেখি এবার কে ওকে অ্যারেস্ট করে, দেখি আমার সি হুম। মনে না, আছে। এখন যাই হোক, এখন আমি চাই আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে যেহেতু বর্ষা সেটা স্বীকার করছে, আকাশ নিবিড় নিউট্রাল আছে, তাহলে এটাকে আমি চাইবো যে ফেসবুকে এটাকে ইয়ে না করে আপনি যদি দুজনকে নিয়ে একটু বসেন, না, বসা এটাকে যদি বসি একটা কিছু না, সুন্দর এখানে সমাধান। একজন ওরা যেহেতু বিয়েটা করছিল, ওদের জি বিয়েটা তো যৌক্তিক বিয়ে হয় নাই, নোটারি করে জি বিয়ে করা, এগুলো যৌক্তিক বিয়ে না। হ্যাঁ তো যৌক্তিক বিয়ে যেহেতু হ্যাঁ না, বাট তারপরেও বিয়ে সূরা পড়ে আল্লাহর জি হিসাবে আমরা কবুল করে বিয়ে করলেও তো বিয়ে, ইসলামিক জি শরীয়তের বিয়ে এটা। তো এই বিয়েটা এখন যেহেতু স্বীকার করছে, তো এখানে আকাশেরও দাবি থাকবে না, তো বর্ষার কোনো দাবি দেওয়া নাই, ডান, নাই। স্বীকার করছে এখানে, ডান, দ্যাটস ইট। তো তাহলে আগামীকালকে থেকে যে আবার নতুন করে কোনো কিছু শুরু হবে না তার গ্যারান্টি? এটা তো আমার আমার ভাই, আমাদেরকে আর কাজ কাম নেই, আমাকে সারাদিন বর্ষার লাইফ নিয়ে পড়ে থাকবো, এটা কি বর্ষার লাইফ স্টোরি আমাদের? আমি আমি সেটাই বলতেছি, ধরেন আমি আগামীকালকে আপনাকে একটা কথা বলি। আগামীকালকে যদি কোনো পুরুষ বর্ষার কোনো ট্র্যাপে পড়ে, বা বর্ষার সাথে যদি কোনো পুরুষ বর্ষার ট্র্যাপে না ফালাক, বা বর্ষার সাথে কোনো পুরুষ দেখতে মিশে, সেটা এই পুরুষের দোষ। রাইট। এত তবে আমি এত আমি আপনাকে একটা অনুরোধ করতেছি। বর্ষাকে দেখতেছে না মানুষ, বর্ষাকে দেখতেছে না, তারপর যদি পুরুষটা নতুন কোনো পুরুষ আসে ওর সাথে মিশে, পরে কানাকাটি করে বর্ষা আমার সাথে এই করছে ওই করছে, তাই তো আমি বর্ষা দোষ দিব না, আমি তো পুরুষগুলো দোষ দিব তখন। কিন্তু সানি ভাই, আমি আপনার তো সবগুলো লাইভ দেখি, এখনো অনেকে যে কমেন্টটা করে মানুষের আসলে যারা দেখতেছে, আসলে দেখেন দিন শেষে এই যে আকাশ নিবিড় যে এতদিন পর্যন্ত বলে আসছে যে আমি বিয়েটা করছি, এটা সেটা হয়েছে, সে কোনোভাবে স্বীকার করতে চাচ্ছিল না, এখন সে স্বীকারটা করলো, ঠিক আছে করলো। এখন একটা স্বীকারেই কি আসলে সবকিছু শেষ হয়ে যাবে? এটার কি কোনো ইয়ে নাই? এই যে আজকে 3টা মাস ধরে যে আপনি লাইভ করতে হলো, আকাশ নিবিড় এগুলো করতে না, হলো, এখন তাকে মাঝখানে এখন 4 দিন হচ্ছে জেল কি, থাকতে আমি হলো। বলি ও শিকার মাধ্যমে এটাই হবে। ও এখন যদি চায়, এখন আকাশ চাইলে এই স্বীকারোক্তিটা নিয়ে আকাশ চাইলে প্রতারণা মামলা দিতে পারে, ওর সাথে প্রতারণা করা হচ্ছে। এটা আকাশের উপর ডিপেন্ড করে, আমি আকাশের উপরে কথা বলার কেউ নেই, আমি কেউ না যে বলতে হ্যাঁ তুমি প্রতারণা মামলা করবা না, এটা বলা। কিন্তু আমি চাই যে মামলা হামলা না হোক, এটা আমি রিকোয়েস্ট করতে সবাইকে, কারণ অনেক না হয়েছে ভাই। না, দেখেন দেখেন, মামলা হামলার পক্ষে আমিও না, কিন্তু একটা মানুষ, এই যে আমরা যে একটা কথা বলি যে আমি একটা ভুলের মধ্যে ছিলাম, অপরাধের মধ্যে ছিলাম, আমি যে সেখান থেকে যে ভালো হয়ে ফিরত আসছি, এটা নমুনাটা কি? আমি আগামীকালকে ধরেন যে এই যে আকাশকে সে স্বীকার করলো, আগামীকালকে কি আপনি এখন বর্ষার জন্য কি সোশ্যাল আমরা কি মিডিয়া জাতি প্ল্যাটফর্মটা? কি, এটা বর্ষা, শুনেন একটা কথা বলি, আমি একটা কথা বলি, এটা বর্ষা না, যে কোনো একটা ব্যক্তি যদি কম্পালসিভ ভাবে, কম্পালসিভ পর্যন্ত রিপিটেড রিপিটেড একই এক জি জি ক্রাইম করে আসে, ক্রাইম বলি যদি আমরা, জি জি একদিন একদিন বড় জায়গায় পড়বে, সেদিন ধরা খাবে, সেদিন ধরা খাবে। হয়তো আমরা আজকে ওকে ছাড় দিচ্ছি, ছাড় দিলাম, আকাশও ছাড় দিল, কেন? ঠিক আছে, কারণ সবারই এখানে ওরা আকাশদেরও ইনভলভমেন্ট ছিল, ধরেন ছাড় দিল। কিন্তু বর্ষা যদি এখনো বুঝ শক্তি না আসে, যে ও যদি একই ভাবে আবার একই কাজ করে, এইখান থেকে যদি ও শিক্ষা না নেয়, ভবিষ্যতে ওর ওর জন্য ওই সাফার করবে, আরো খারাপ ভাবে সাফার করবে। ওরও বুঝতে হবে ওর 2টা বাচ্চা আছে, ও ভবিষ্যৎ আছে, ও যদি নিজের ভবিষ্যৎ নিজে না বুঝে, তাহলে তো কিছু বলার নেই ভাইয়া। এখানে বাংলাদেশে আরো অনেক, দেখেন এই যে পারভেজ হত্যা হইলো, পারভেজ হত্যার জন্য আমরা কয়জন ভয়েস রেজ করতেছি বলেন তো?
আমাকে তো অনেক করি নাই। অনেক এনজিও অনেকে নক দিচ্ছে সানি ভাই আপনার ইভাবে পাওয়ারফুল ভয়েস, আপনার ডাকে অনেক সাড়া আছে, তা আপনি কাইন্ডলি একটু ভয়েস রেজ করেন পারভেজের জন্য। আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, আমি বলছি দেখেন আমি অলরেডি একটাতে আছি। নাও ইফ আই স্টার্ট কলিং পারভেজ কিলিংস, পারভেজ সার্টেন মার্ডার নিয়ে আমি কথা বলা শুরু করি, এটা বিশাল হইচই লাগবে একটা। আর অলরেডি পারভেজের যারা আসামি ওরা তো ধরা পড়ছেই, ধরা পড়ছে না? তো এটা তো আইন আদালতে অটোমেটিক পারভেজের পরিবার আছে, ওরা তো অটোমেটিক কাস্টডিতে ট্রায়ালে চলে যাবে। এখানে তো আমার কথা বলার কিছু না, আর কথা বলার আছে। হ্যাঁ, যে না, মেয়ে দুইটা আছে, ওই মেয়ে দুইটা আসলে কি অ্যারেস্ট হচ্ছে কিনা দেখতে হবে। সানি ভাই আমি এই প্রসঙ্গে একটা লাইন বলে একটু লাইভ থেকে শেষ বের হব। আর সেটা হচ্ছে যে কি আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে আকাশ নিবিড়ের সাথে আমি খুব ক্লোজ ভাবে চলাফেরা করি, তো তাকে দেখি এবং জানি। তবে এখান থেকে এই যে আজকে যে একটা স্বীকারোক্তি পেলো, এটা কিন্তু অন্যদিকেও মোড় নিতে পারে। আমি যেটা বুঝি, আমার ওপিনিয়ন যেটা বলে কোন দিকে মন নিবে? আমাকে আমি এটা যখন ধরেন সব যে আমার কাছে চ্যাট পাঠাচ্ছে, বর্ষা আকাশকে অলরেডি অফার করেছে আমার সাথে দেখা কর, আবার নতুন করে বিয়ে করি, চল বিয়ে করি আমরা। আমি দুইটা হ্যাঁ পরিবার মিলে বেশি বিয়ে করি। যে বিয়েটা আগে হ্যাঁ ছিল একটা মানে কি বলবো, যে ওই যে আছে না সুরাপুরে বিয়ে করা, যেটা যেটা কাজী বলছে, তো এখন বসা যাচ্ছে ওকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করতে। চ্যাটি আর কি নতুন কি কি মন নিবে? হ্যাঁ মন নিবে, না, এই যে মোড় নিবে মন নিবে। যদি আকাশ যায়, আকাশ যদি মারা খাইতে চায় নতুন করে, তাহলে ও যাবে। আকাশ এটা আমাদের দেখার বিষয় না ভাই। পরে আকাশ কাটাকাটি করলে আকাশে আমরা কেউ হেল্প করবো না, আকাশ আমরা থু মারবো, আকাশকে আমরা বয়কট করে দেবো স্ট্রেট। তাহলে তাহলে সানি ভাই আপনি কি চাচ্ছেন যে আকাশ বর্ষাকে বিয়ে করুক? না, ব্যক্তি আপনাকে আমি পছন্দ করলাম। আই উইল নেভার উইশ দিস থিংস। যেখানে একবার আমার জীবনে ডিভোর্স হয়েছে ভাইয়া, আমার এক্স ওয়াইফ একবার আমার কাছে ডিভোর্স হওয়ার 2010-এ ডিভোর্স ডিক্লেয়ার দিচ্ছে, 11-তে, 2013-তে সে আমার কাছে 12-তে সে আমার কাছে ব্যাক করতে এসেছে, আমি তো অ্যাকসেপ্ট করিনি। যেটা গেছে গেছে, যেটা গেছে গেছে। যতই আমি আমার এক্স ওয়াইফের নাম করি, দ্য সুপার ওমেন শি ওয়াজ আমার লাইফে, বাট ও আমার কাছে একবার হলে ব্যাক করতে এসেছে, আমি কিন্তু নেই আর। বিকজ আমরা তাহলে আমরা পুরুষ, তাহলে সানি পুরুষরা ভাই, আমরা একবার কষ্ট পাবো, কিন্তু একবার শক্ত হয়ে গেলে আর কিন্তু ওই পিছিয়ে ঘুরে তাকাবো না। সানি ভাই, তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? আমি যতটুকু জানি, আমি আকাশ নিবিড়কে যতটুকু দেখছি, জানছি, শুনছি, যে সে তার সাথে সংসার করবে না, তার পরিবারও চাচ্ছে না, তার বাবা মাও চাচ্ছে না, সেও চাচ্ছে না। ওকে ফাইন। তাহলে এখন আপনি আবার লাইভে একটা জিনিস স্পষ্ট করে বললেন যে যেহেতু স্বীকার করছে, তার মানে হচ্ছে এতদিন সে আকাশ নিবিড়ের সাথে যা করছে সেটা একটা প্রতারণা। এটা নিয়ে একটা মামলা হয়। এটা তাহলে আকাশ চাইলে করতে পারে, আকাশ চাইলে করতে পারে। এটা আমি তাহলে আকাশকে আমি না বলার কেউ না। তাহলে আমি কিন্তু সেটাই আকাশ বলছি, আকাশ আমি যদি এটা মামলা বলতে করে, চাই যে প্রতারণা মামলা করে, তারপরে আমারও তো মামলা আছে, আমার মামলাটা রান হয়ে যায়। কিন্তু আমি আমি যদি শুধু একটা কথা 3 কোটি টাকা বলবো, 3 কোটি টাকা শুনেন, 3 কোটি টাকাটা মানহানি দিয়ে দিই, জি, বর্ষা তো এমনি এমনি কাইট হয়ে যাবে। বর্ষা থাকবে না, থাকবে। তবে আমি ভাই, সানি ভাই, আমি প্রায় সময় লাইভে একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে আপনার ভক্তদের মধ্যে অনেকেই এটা নিয়ে আপনি অনেক কথা বলছেন যে ভাই আপনি তাকে ক্ষমা করেন না। এই কথাগুলো কিন্তু অনেকবার আসে, এটা আমি প্রায় সময় দেখি, এখনো কিন্তু অনেকে আমি বলছেন। একটা কথা বলি, আমি যখন বলি আকাশ টিভি বাদ দেন, রাসেল বাদ দেন, আমি যখন মুন্না খানকে নিয়ে ভবিষ্যৎ মানে করছিলাম, আপনার কোশ্চেন নিয়ে মনে আছে? সেটা আমি সেটা মুন্না জিজ্ঞেস খান করছিলাম। হ্যাঁ, কিন্তু যখন তার আমলে নেয় নেই। তো যখন আমি বলে দিই কাউকে, যেই কে হোক, আমি যখন আগেতে বলি, বুঝতে হবে যে আমি নিজেই যখন বলতেছি লাইভে এসে মানুষ আমার হয়তো বলতে পারে যে ভাই আপনি বেশি পাকনামি করেন, বেশি বালছাল কথাবার্তা বলেন। আমি যখন বারবার বলছি আমি কাইন্ড অফ সাইকিক কথাটা বুঝেন, আমি অনেক কিছু বুঝে ফেলি আগে থেকে, থার্ড আই ওপেন থাকে আমার, আমি অনেক কিছু বুঝতে থাকি, যে ক্রিমিনাল অ্যাক্ট গুলো বুঝি, সামনে কি হবে এটা বলে দিই, আগের থেকে বলে দিই। বর্ষা যখন যে ওর নামে যে হামলা মামলাটা করলো, যে গায়ে আচর, যে ছুরি, এটা তার 4-5 দিন আগে আমি বলছি আকাশ তুমি সাবধান দেখো, তোমার নামে একটা মামলা দেখো। তা আমার কি বর্ষা ফোনকে বলছে? আমি বললাম কেমনে? আমি যা বলি ওটা ঘটতে থাকে কেন? আমি বুঝতে পারি, আমার ভিতরে হয়তো ইনটিউশন কাজ করে, ইট ওয়ার্কস ইনসাইড মি। আমি বুঝি যে এটার সাথে এই ব্যক্তিটা ঘটবে। আমাকে কেউ কল করে, আমার সামনে কেউ হাসলে বলে দিই যে কি মনে হাসতেছে। তো এটা হচ্ছে আমি জানি না সানি ভাই, আমি জানি না এটা আমার বলা উচিত হবে কিনা। তারপরে যেহেতু বিষয়টার সাথে কিছুটা হলেও সম্পৃক্ত আছে, আমি শুধু এইটুকু বলবো যে আকাশ বর্ষাকে বিয়ে করুক না করুক সেটা আই ডোন্ট কেয়ার, এটা আমার দেখারও বিষয় না, সেটা আমি রিকোয়েস্ট করতে পারবো না আমাদের না। তবে আমরা ওদের ব্যাপার, কিন্তু আমরা আকাশ যদি বিয়ে করে, ওকে, আকাশকে জি, আমি পার্সোনালি আর কখনোই পছন্দ করবো না। এই কিন্তু ঠিক আছে, এটা ভালো কথা। কিছুক্ষণ আগে আপনি যেমনটা বললেন যে যেহেতু বর্ষা তুমি এটা বিষয়টা স্বীকার করছে, তুমি সুন্দরভাবে বাঁচো সব, আর এই করোনা, এই যে কথাটা বললেন, আমি সেটা দিতে চাই, আমি সেটা বলতেছি, আমি চাই না যে বর্ষা চৌধুরী মারা যাক, না, আমি চাই না যে বর্ষা চৌধুরী ধ্বংস হয়ে যাক। আমি বারবার বলছি, সানি ভাই তাকে আমি আমার লাইফে, শুনেন সাইফুল ভাই, আমার লাইফে যত ক্রিমিনাল আমি পানিশমেন্ট দিছি, কখনোই জেলে দিইনি। আমি সবসময় পাবলিক পানিশমেন্ট, পাবলিক জাজে উঠাই দিচ্ছি, পাবলিক হাতে তুলে দিচ্ছি। পাবলিক হাতে তুলে তা বুঝেন?
ওটা ভয়ঙ্কর শাস্তি, এটার মতো শাস্তি হয় না। আর জেলে দিলে কি হয় জানেন, জেলে দিলে 6 মাস জেলে থাকবে মানুষ, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সব ভুলে দেবে মানুষ, জামিন নিয়ে বেরোয় যাবে, কিছু হবে না। তো পাবলিকের হাতে যখন দিবেন, পাবলিক কাস্টডি দিবেন, পাবলিক যখন ওটাকে ধিক্কার জানাবে, ওর থেকে বড় শাস্তি আর কিছু হইতে পারে না। ভাই আপনি 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 মাহমুদ সানি তাকে পাবলিকের হাতে তুলে দিচ্ছেন আরো মোটামুটি আজ থেকে 15-20 দিন আগে, যার আরো আগে কারণে আমি তার যেদিন এখন কোর্ট যেদিন নাই। ওর অডিও ছাড়ছি সেদিন ওকে পাবলিক হাতে তুলে দিচ্ছি। ওকে ওকে ফাইন। এবং এটা এটা খুব ভালো, খুব ভালো, যদিও সে ইউটিউবে মাঝে মাঝে একটা স্টোরি বা রিলস মারে, আরো এটা সমস্যা নাই। আরো অন্তত অন্তত আগে যে মিনিটে মিনিটে যে অত্যাচারগুলো করতো সেখান থেকে তো পাবলিক ভালো ছিল। এখন আজকে আপনি যেভাবে তাকে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছেন, ওকে ফাইন তুমি স্বীকার করছো, ভুল স্বীকার করা মহৎ কাজ, এভাবে যদি বলেন আগামীকালকে সকাল থেকে যে সে নতুন মিশনে নামবে না, এটা গ্যারান্টি আসলে কে দিবে? এটা এখন যদি মনে করেন তো নতুন মিশনে নামবে নাকি নামবে না, এখন এর জন্য আপনার ভয়ের চোটেও এখন, তাহলে আপনারা একটা কাজ করেন না, সবাই মিলে একটা দল গঠন করে ওর নামে মামলা করে ওকে অ্যারেস্ট করেন। না না, আমরা আমরা একেবারে মামলা করতে চাই না ভাই। আমি শুনেন, আপনি আকাশ ভালো তো কথা বলছেন, আপনাদেরই একটা আপনাদেরই মানুষের যে ছোট ভাই, আপনাদেরই ছোট ভাই। এখন কথা হচ্ছে এখন আমি আমার মামলা কি করবে এটা আমি জানি জি কি করবে, কোন একটা ধরাবে। আমি চাইলেও কিন্তু ডিবি সেক্টর থেকে কিন্তু আমাকেও এলাও করবে না মামলা খারিজ করার কথা, বুঝেন? জি ক্রিমিনাল ইজ জি অলওয়েজ ক্রিমিনাল, ওয়ান্স ক্রিমিনাল ইজ রেড কট, মানে চিহ্নিত হয়ে যায়, তখন ক্রিমিনালদেরকে ডিবিরা ছাড়বে না, যত কিছু হোক। আজকে দেখতেছে না যে ডিবি যে সাইবার যে কি জানি কে জানি ছিল প্রধান এডিসি নাজমুল, ওকেও কিন্তু আইন ছাড়ে জি না, দেখছেন? পাপ জি বাপকে ছাড়ে না, দেখছেন তো? তো জি জি তো বর্ষা জি যখন চিহ্নিত হয়েছে, আমার মামলায় আমি কথা বলার কেউ না। আমার মামলা যখন ঢুকছে, ওরা একটা ইনভেস্টিগেশন করতেছে, ওরা ওদের মতো ইনভেস্টিগেশন চলবে। তো ওরা টাইম কথা বলবে। আর আকাশের ব্যাপারটা আকাশ দেখবে, আকাশ যদি বিয়ে করে এটা আকাশ জানে। আর আমার যখন ডিবি থেকে ইনভেস্টিগেশন ডান হয়ে যাবে, আমি মামলা করব, সেখানে কত টাকা ফাইন করবো না করবো এটা পরের বিষয়, এটা পরে দেখা যাবে। আগের থেকে আমি ওকে। লাফাই না ভাইয়া। সানি ভাই আমাকে আপনি বিদায় দিবেন। আমার মনে হয় যে আকাশ নিবিড় আসবে, সে কিছু বলবে আমি জানি। তাকেও একটু শুনেন যে আসলে সে কি করতেছে। তবে আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমি কি চাই, আমি চাইবো সেটি যে আমি বর্ষা মরে যাক সেটার পক্ষে না, বর্ষা ধ্বংস হয়ে যাক সেটার পক্ষে আমি না। তবে বর্ষাকে কোনো একটা বিষয় কিছুর মধ্য দিয়ে তাকে রিফাইন হয়ে মানে পরিশুদ্ধ হয়ে সোশ্যাল মিডিয়া আসতে হবে, আমি মনে করি বর্ষা যদি আপনি যেটা বলতেছেন, যদি একই জিনিস আবার ট্রাই করে যে নতুন কাউকে ভিকটিম বানাবে, এটা যদি বানাইতে পারে, তাহলে বর্ষাকে আমি অ্যাওয়ার্ড দিব। যদি শি ইজ দ্য পাওয়ারফুল গার্ল, আর যে বেটা ভিকটিম হবে ওরে জুতার মালা পরে দিব। এত কিছু জানার পরে যদি কোন লোক ওর ট্র্যাপে পড়ে, তো এই লোকগুলো দোষে ভাই, জি সত্যি কথা বলতেছি। জি বর্ষা একা না, বাংলাদেশে হাজার হাজার বর্ষা আছে, ট্রাস্ট মি। আপনারা বর্ষাকে চিনছেন, আজকে ব্র্যান্ড প্রমোটার বলে চিনছেন। আজকে যদি বর্ষা যদি নাম করে মানে পাবলিক ফিগার না হয়তো, বা কেউ যদি না চিনতো, আজকে কেউ এটা নিয়ে মাথা ব্যথা ছিল না, থাকতো ছিল থাকতো না না। ছিল না এরকম ছিল না। বাংলাদেশের ঘরে ঘরে দেখতেছেন না, পরকিয়া করে, পরকিয়া প্রেমিক সহ হাজবেন্ড কে মেরে ফেলতেছে, আজে বাজে কাজ করতেছে, কই এগুলো কেন ভাইয়া আলোচনা হচ্ছে না? সানি ভাই, আমি বের হচ্ছি, যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি। বারবার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে কি অনেকে নাকি তার ভিডিওতে একটা ডেঞ্জার সাইন দেখছে, আপনি এটা নিয়ে একটু কিছু বলে দেন। কি ডেঞ্জার সাইন? এখানে কোনো ডেঞ্জার সাইন নেই, এখানে কোনো ডেঞ্জার সাইন নেই। সিম্পলি বর্ষা চাচ্ছে জিনিসটা থেমে যাক। ও ও ঠিক থেমে যাচ্ছে, এখানে আমাদের কিছু বলার নাই। এখানে আকাশ পরবর্তীতে এটা ইয়ে করবে কিনা, ওই যে কি মামলা বলে, প্রতারণা মামলা করবে কিনা, এটা আকাশের ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই, ঠিক আছে? আর আমার যেটা মামলা, ওটা ওটা আলাদা, ওটা চলমান চলতেছে, ওটা ইনভেস্টিগেশন চলতেছে, কারণ ওটা বর্ষা একা না। বর্ষাকে যারা ওই পর্নোগ্রাফি সাপ্লাই দিচ্ছে, বর্ষা তো একা না, ওখানে একটা গ্রুপ আছে, ওই পুরো গ্রুপটা টান দিয়ে ধরা হবে। And কয়টা মোবাইলে গেছে, ওর নাম্বার থেকে কয়টা মোবাইলে গেছে, এগুলো সব বের করা হবে। এত- আমরা বারবার বলছি, আমরা হচ্ছে লম্বা রেসের ঘরে, অনেক 2 বছর খেলবো এসে এসে, যে হায়ার দিয়ে থাকে 2 বছর খেলবো, টোটাল রুট শিকড় তুলে নিয়ে আসবো। ওই একজনের ধরে তো আমাদের মজা নেই। আর বর্ষার আকাশের বিয়েটা হচ্ছে পুরো একটা মানে, ঠিক আছে, আকাশের কাছে অনেক ইম্পর্টেন্ট, যেহেতু বর্ষার দ্বারা এই প্রতারিত হয়েছে, এটা আকাশের জন্য ইম্পর্টেন্ট। তো এট দ্য এন্ডে এসে আমি যেটা চাইছিলাম যে যে বর্ষা সত্যি মিথ্যা যেটাই হোক স্বীকার করুক, আকাশের আকাশও ঠান্ডা হোক। ও তো একটা মানুষ, ওর জীবন আছে, সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকলে তো হবে না। আর বর্ষার কেস আরো আছে, বুঝতে হবে। রাসেল মিয়া আছে,
ওদিকে মুন্না খান মানহানি আছে, মুন্না খানের ঝামেলাটা আছে। তো বর্ষা কিন্তু আরো ওর প্রবলেম ওই ক্রিয়েট করতেছে, খেয়াল করো। ওরে যদি তোমরা বাঁচাতে যাবে, আমিও বলি যদি ভালো চলো, লাভ নেই। ওর প্রবলেম ওই ক্রিয়েট করে, ওই গর্ত করে, ওই গর্তের ভিতরে ওই ঝাঁপ দেয়। কি ডেঞ্জার সাইন? কি আমি ভিডিওটা আবার প্লে করি, কি ডেঞ্জার সাইন দিচ্ছে? তোমার বাবা বলছো রে, কি ডেঞ্জার সাইন দিচ্ছে? হ্যাঁ আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো তো কি ডেঞ্জার সাইন, তোমার কি ডেঞ্জার সাইন বাবা? আমাদের তোমাদের চোখ আরো পাওয়ারফুল আমার থেকে। যে আকাশে আপনারা সবাই এতদিন ধরে দেখেছেন যে আকাশ নিবিড় আসলে আমাকে বউ হিসেবে দাবি করছে। এটা একদমই সত্য, একদমই সত্য। এবং তারই সাথে আকাশ নিবিড় খেপে গিয়ে হিংস্র হয়ে যা যা করেছে, সেটা আমার ক্ষতি করার জন্য হোক বা যাই হোক, এন্ড অফ দ্য ডে আমি আসলে আকাশ নিবিড়ের ওয়াইফ। এটা অনেক বেশি বাস্তব এন্ড সত্য কথা। এবং ওকে আমি দেখতেছি, লাস্টে হাঁটা রাসেল দেখতেছি। মিয়াকেও ডিভোর্স পাঠানো হয়েছে অনেক দিন আগে। অলমোস্ট রাসেল মিয়াকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে 4 থেকে 5 মাস, তারও ঊর্ধ্বে হবে আগে। সেটাও রাসেল মিয়ার হাতে হয়তো ডাকঘরের মাধ্যমে পৌঁছে গেছে কিনা জানি না, সেটারও কাগজ আছে। আর এদিকে আকাশ নিবিড় যে এলিগেশন গুলো এনেছে প্রতিটাই সত্য, কোনোটাই মিথ্যে না। আমি আসলে চাচ্ছি না এভাবে করে আর জিনিসটা বাড়ুক বা বাড়াই। সবাই ভালো থাকবেন। আর আকাশ নিবিড়কে বলবো, আমি তোর বউ, আমি স্বীকার করছি 100% and তারই সাথে তুই প্লিজ আর কোনো ধরনের এই যে তোমরা যে আঙুলটা বলতেছো, এটা ডেঞ্জার সাইন। আরে ভাই, তোমরা যদি এত বাল পাক না হও তাহলে কিছু করার নেই, এটা কোনো কিছুই না। আমরা যেটা, এটা ডেঞ্জার সাইন না? তোমরা আরেক চিজ, আমি এখানে শোনো, এখানে এটা ওদের ব্যাপার। কি কি আমাকে দেখাও, ডেঞ্জার সাইনটা কি দেখাও। কেউ একজন আমার সাথে জয়েন করো লাইভে, এসে বলো তোমার সাইনটা দেখাও। কই ডেঞ্জার সাইনটা কই? আমাকে লাইভে এসে দেখাও তো, আমি সাইন সম্বন্ধে জানি না। মেবি আমি ইগনোরেন্ট, আমি মূর্খ সাইন সম্বন্ধে। একজন লাইভে জয়েন করো আমার সাথে, জয়েন করে আমাকে দেখাও। ও এখানে ভিডিওতে কোথায় ডেঞ্জার সাইন দেখে আমাকে বলো। কি ডেঞ্জার সাইনটা কই? কি এটা? কি এটা? কি ডেঞ্জার সাইন? এটা তো শান্তির সাইন। দিস ইজ কল ডেভিল সাইন, দিস ইজ দ্য ডেভিল সাইন। ডেঞ্জার সাইন এটাকে বলে, ডেভিল সাইন, ডেভিল হেড। দিস ইজ দ্য সাইন, ডেঞ্জার সাইন। কারে কি সাইন বুঝে গেছো? আচ্ছা, ডেঞ্জার সাইন না কি সাইন, এটা পরে বুঝবো। ও তো এখন স্বীকার করছে, এটা এনাফ, ডান। এখন বাকিটা আকাশ বুঝবে। এখানে এটা কি, ও ও বলছে এটা ডেঞ্জার সাইন। তোমরা এতই হয়ে গেলা। আমি দেখতেছি সাইনটা, আবার দেখতেছি কি সাইন, এই সাইনটা। তোমরা শুধু ওর চেহারা এক্সপ্রেশন দেখো। ও ওর যাই হোক, ও যে কোনো জিনিস দেখো, ওর হাতটা নর্মালি ও রাখছে, এটা কি সাইন এটা বলো। এটা কি সাইন? এটা কোথা থেকে শিখছো ডেঞ্জার সাইন? দিস ইজ নট ডেঞ্জার সাইন। খামাকে বোকা বোকা মতো কথা বলো না, কাইন্ডলি প্লিজ। বোকা মতো কথা বলো না। আকাশ নেবি, তুমি আমার সাথে লাইভে জয়েন করো। আকাশ নেবি, কাম টু লাইভ। আকাশ নেবির, তুমি লাইভে জয়েন করো। এই যে আকাশ নেবি নিজে লিখতেছে, 3টা ভিডিও আছে, কোনোটাতে ডেঞ্জার সাইন নেই। খামাকে পাবলিক, তোমরা কি যে মানে সিনেমা বানাইছো। ডেঞ্জার সাইন কি? থামেন। ভালো থাকো বৎস, ভালো থাকো। It's not a danger sign. Danger sign is this.
উই শো দিস টু পিপল দিস ডেঞ্জার সাইন। হ্যাঁ, একজন কাছে উনি নিজে তো ও তো নিজেই ডেঞ্জার। ধরো ওর ওর নেক্সটে ওর ধরো আকাশ বাদ দাও, নেক্সটে যদি কোনো বেড়া ওর লগে প্রেম করে, ওই বেড়ার জন্য আমাদের এই সাইনটা থাকবে, তো ওই বেড়ার জীবনটা হয়ে গেছে, বুঝতে হবে। তো এখানে এত ডেঞ্জার সাইন দিলে আকাশকে লাইভ আসতে বলো। আকাশ লাইভে আসো, জনি লাইভ। আরে রাসেল মিয়া টাইমে দিছিল, তো রাসেল মিয়া তো মামলা খাওয়া। এখানে তো আকাশ নিবিড় ওরকে মামলা দিয়ে রাখছে, বুঝো না কেন তোমরা? সবসময় মিলাচ্ছ কেন? রাসেল মিয়া আর আকাশ নিবিড় এক না। বুড়া বেটা আমি, হ্যাঁ বুড়া বেটে সব সাইন। তোমরা সব সাইন বুঝা লেছো, সব সাইন বুঝা ফেলেছো, ফাঁক সাইন সব সাইন সব বুঝা লেছো তোমরা। একটা মানুষের কনফেশন দিতেছে, এটা ইম্পর্টেন্ট। ও হাতের মধ্যে কি সাইন মারছে এটা আমাদের দেখার বিষয় না। এরকম সাইন আমরা মারতে পারি, আমরাও সাইন আরো বহু সাইন দেখা দিব, আমরা মেশিন দেখা দিব। আর দেখতে চাও? দেখবা ও হাতে সাইন, আমরা মেশিন দেখা দিব। ফেজলামি কথাবার্তা বললো না, এত ফালতু আলাপেরও না। মেইন সাবজেক্টে না থাকে ফালতু আলাপেরও না কেউ। ডেঞ্জার সাইন লয়ে এসছে ওগুলো। বর্ষা আসতেছে, বর্ষা আবার এড়াও, বর্ষা এড়াও, বর্ষা এড়াও। ডেঞ্জার সাইন, ডেঞ্জার সাইন লাগাইছে কচুর মাথা। আকাশ কারণ মানুষে কি কয়, ডেঞ্জার সাইন দিছে না ফেজলামি না বলো তো? মানুষের বলে আমাদের কাছে 3টে ভিডিও পাঠাইছে। হ্যাঁ, একে ডেঞ্জার সাইন নেই কি সেটা বড় কথা না, সে স্বীকার করছে, এটাই তো বড় কথা, তাই না? এটা তো সবার কোনো কথা না। আর আমরা 4 মাস ধরে যখন কাজী বুঝতে বিয়ে পড়াইছি, আমি ঘুমাইছি। তিনটা ভিডিওতে তো একটা মানে একই কথা বলছে 3 ভাবে। তো ডেঞ্জার সাইন ওগুলো তো ডেঞ্জার সাইন নেই তো। আমি বলি শোনেন, প্রথম যে ভিডিও পাঠাইছে আমরা বলছি এই ভিডিওতে আমরা সন্তুষ্ট না, এটা তো মনে হচ্ছে যে আমি দোষী, আমি মিথ্যাচার করছি। আবার পাঠাতে বললাম, সে আবার পাঠাইছে এবং হচ্ছে যে পরে সে নিজে থেকে আরেকটা পাঠাইছে, কারণ সে হচ্ছে যে নিতে পারতেছে না মৃত্যুর শয্যায়। এবং আমাদের তো এটাই ছিল যে স্বীকার করুক, সে তো স্বীকার করছে প্রথম দিনেই। কিন্তু সে, আমি বলছি যে প্রথম দিন স্বীকার করার পরে সাংবাদিকদের কাছে গিয়ে সে আবার না স্বীকার যাচ্ছে, তাতে করে হচ্ছে কি মানুষ ভুল বুঝতেছে, তাই না? বিষয়টা আমি বলছি যে কনফার্ম হয়ে জাতির কাছে শেয়ার করতে হবে এবং হচ্ছে যে কোর্টে গিয়ে অ্যাডভোকেট, যেহেতু মামলা চলমান, আমরা মামলা করছি, সেখানে স্বীকারোক্তি তো দিতে হবে, তাই না? সে বলতেছে আগে দেওয়া হয়েছে আমরা এখানে হচ্ছে আবার পারিবারিকভাবে নতুন করে বিয়ে করি। এখানে কথা হচ্ছে যে তিনি তো, আমি বারবার বলছি, তিনি তো আসলে কাবিনের সিগনেচার কিন্তু করেনি, কোর্টে ওয়েট করছে, ওটা হওয়ার আগেই তারা কিন্তু সরাইছে এবং তারা হচ্ছে যে এই জিনিসটা করছে। আমি সেখান থেকে এটা স্বীকারোক্তির জন্য কিন্তু তাদেরকে বলছি যে তুই জাতির কাছে স্বীকার কর, তাই না? জাতির কাছে স্বীকার করলে হয় কি, আমরা আসলে আমরা চাই যে জাতি বিষয়টা জানুক। সে কিন্তু জানে যে ভিডিও দিলে আমরা সোশ্যাল মিডিয়াতে দিব, সে কিন্তু এত কাঁচা কমলা না, আমরা সবাইকে জানাইছি। এখন বলছে ডেঞ্জার সাইন কি সাইন সেটা বড় কথা না, আরে সে কিন্তু ডেঞ্জার সাইন তো আমরাও ডেঞ্জার সাইন দিতে পারি, ফালতু আলাপ পারলে হবে নাকি? এখন আপনি বলছেন যে একজন মানুষ মাপ চাচ্ছে, মরে যাচ্ছে, সেটা বিষয়টা তাই এরকম না। এখন হচ্ছে যে আমি তো আপনার সবকিছুই শেয়ার করছি এবং আমার এ পর্যন্ত আসতে এবং এ পর্যন্ত আপনি তো বলছি, আজকে যদি আপনি প্রথম অডিও যদি না ছাড়তেন, আমাকে কিন্তু সাংবাদিকরা মানে টোটাল এই জায়গা থেকে বয়কট করতো। এবং দেখেন আমি শুরু করছি একটা লাইক থেকে, আজকে 51,000 52,000 লাইক, সবাই কিন্তু চাচ্ছে যে এটা স্বীকার করুক। আমি কি কম দৌড়েছি বলেন? আমি 45 দিন ধরে প্রতিদিন কোর্টে যাই, যেতে পারবেন? 5টার সময় ঘুমাই, 7টার সময় উঠি, উঠে 7টার সময় কোর্টে গিয়ে বসে থাকি। তুমি রিকোয়েস্ট পাঠাও, তোমাকে অ্যাকসেপ্ট করতেছি, রিকোয়েস্ট পাঠাও। হ্যাঁ, ওই যে বর্ষা মনে হয় আসছে। বর্ষা তুমি রিকোয়েস্ট পাঠাও। কয় ডেঞ্জার সাইন মানে মানুষের খায়াতে কাজ নেই। মানে ওরে মানুষ এত ডরায় ওর অত্যাচারে, সবাই ওরে মানে ও হাত এমনি করলে ভয় পায়, অমনি করলে ভয় পায়। ভাইয়া এটা কাহিনী আছে, শুনেন, এটা তো আপনি এটা ইয়ে করতে পারেন না, কারণ হচ্ছে এর আগে তো এগুলো হয়ে আসছে, তাই না? এখন এর আগে এটা হয়েছে বলে মানুষ ওকে বিশ্বাস করতেছে, আমি বুঝতে পারছি। মানুষেরও এটা হতে পারে, তাই না? এই মোবাইলটা ভাইয়া। হ্যাঁ ভাইয়া অ্যাড হয়েছে, তুমি আসছো। আমার মোবাইলটা দাও।
হ্যাঁ, বর্ষা লাইভে সব ক্লিয়ার করুক, আমাদের সবাই কষ্ট করতেছি। না, কষ্ট করার কিছু নেই, তোমাদের সাবজেক্টটা আকাশ আই থিঙ্ক ও তোমাকে যে কনফেশন দিছে বাকিটা তোমার কি করবা, আমি চাই না আর কোনো সংঘাত ঝামেলা হোক। সানি না, ভাই, আমি তো সানি বলছি ভাইয়া, না, আমি একটা ক্রিটিক্যাল একটা করলে একটা আমার কথা আপত্তি নেই। বলি। সেটা হচ্ছে মানে হয় না, আমরা যখন মানে অপরাধী চিহ্নিত করি বা কেউ অপরাধ করে, হ্যাঁ, ক্রিমিনাল, তার হয়তো দোষ একটা, কিন্তু আমরা দেখাই 10টা। 10টা দেখাই কেন? ওই একটাকে সামনে নিয়ে আসতে। তো আকাশ নিবিড় আহ বিয়েটাকে সামনে নিয়ে আসতে গিয়ে ও অনেকগুলা মিথ্যাচার করছে, অনেকগুলা। আচ্ছা, ওটা যাই করছে হ্যাঁ, ওগুলো ওগুলো কথা বাদ দাও তো বর্ষা। শুনলা নতুন না ভাই, কথা আমাকে আইনো না, আমাকে নতুন একটু কথা আইনো না, আমাকে একটু নতুন কথা আইনো বলতে না। দাও তোমাদের প্লিজ। বিয়ের ভিতরে দেখো, তোমার জ্যাকি মেকি নিয়ে সাবজেক্ট আমাদের না, জ্যাকি হত্যা গেলো আমাদের হেডেক না। দিস আর নট মাই হেডেক, আমাদের হেডেক এগুলো না। ও কি তোমাদের ওর 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 ওইসব কথা আমরা আমলে নেই। আর আমরা আমলে নিচ্ছি হচ্ছে আজকে রাসেল মিয়া বলো, আকাশ নিবিড় বলো, এই সব কেস আমরা নিচ্ছি, রাইট? আমরা কিন্তু কখনো ইন্ট্রোগেশনে যাই না গেছি তুমি জ্যাকিকে মারছো না, কে মারছে, এগুলো এগুলো নিয়ে আলাপ করার না, লোক তো আমরা না। তুমি করনি, বাট অন্য অন্য মানুষ, ওরা 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 করুক তো মানুষ, তো কত কথা মানুষ তো আমারও দেখো লাইভে তো আমারও গালি মারতেছে, আমি নাকি তোমার দালালি করতেছি, একবার বলে আমি আকাশের দালালি করি, আমি তো সবারই না দালালি না করি, তাই না না? না না না, তুমি তো বরং আজকে সকালে ইভেন এটাও আমি বলছি যে এই কাজিরে আমি চিনি না ভাইয়া, আমি এই কাজিরে চিনি না, আমি হ্যাঁ, হ্যাঁ, কাজীর বিরুদ্ধে অ্যাকশনে যাব। তখন তুমি পাল্টা উল্টা বলছো যে যদি তুমি কাজীকে না চিনো অবশ্যই তুমি অ্যাকশনে যাবা, কেন তুমি যাবা না? হ্যাঁ, এখনো তা আমি আমি লাইভে তোমার তাহলে বলছি আমি এই কাজীকে চিনি না, কিন্তু ও আকাশ নিবিড় যেই কথাটা শুরু থেকে বলে এসেছে যে আমি ওর বউ, আমি ওর বউ, ঠিক আছে আমি ওর বউ, এটা আমি অন না না লাইভেও না, এখন তোমার তোমার এইভাবে কথা সামনে বললে হবে বলছি। না। আমি কাজীর কাজীর ফোন নাম্বারে তোমার কল রেকর্ড বসা পাওয়া, মানে কল গেছে, এগুলো না রেকর্ড আছে। না, কোয়াইট ইম্পসিবল ভাইয়া, কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এই কাজের আচ্ছা, আমি সঙ্গে আমি আমি ক্লিয়ার করি, শুনেন, আমি আর কথা এই বলি, শুনেন, এই কাজের এত সাথে উত্তেজনা কোনো পেতে লাভ কথা নাই। হয় নাই। আমি বলি আমাদের বিয়ে হচ্ছে ইয়েতে কি বলে, শরীফ ভুঁইয়ার হচ্ছে ইয়েতে, শরীফ ভুঁইয়া তাকে ফোন দিচ্ছে, আমরা সিআইডি থেকে বের করছি, এই কাজই ছিল। এর দাড়ি হয়ে গেছে, তখন দাড়ি ছিল না, ঠিক আছে, আমার এই সাথে কাজই ছিল। কিন্তু এবং আমরা দেখা হয় কনফার্ম নাই হয়ে, এবং আচ্ছা কথা হয় বর্ষা, নাই। বর্ষা তোমার একটা কথা আচ্ছা বলি, বলি, শোনো আকাশ হ্যাঁ, চুপ, তুমি কি জানো আকাশ বিয়ে আকাশ হচ্ছে চুপ কিনা? চুপ চুপ। শোনো বর্ষা, তর্ক আর বাড়ায়ও না, যেখানে যতটুকু কনফেশন অতটুকু থাকো, তর্ক আর বাড়ায়ও না, ভাইয়া যেটা বলছে এটা শোনো, তর্ক ঠিক আর বাড়ায়ও না, হ্যাঁ? আমি বিয়ে তো হচ্ছে আমি যেটা কনফার্ম। বলছি চুপ থেকে যাও, সবাই চুপ হয়ে যাও। তুমি তোমার জীবন গুছাও, এটা ভাইয়া বলবো তোমাকে, এদেরকে বলবো। আকাশও চুপ হয়ে যাবে, আকাশের জীবন আকাশে গোছাবে, প্লিজ। আর আছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা, যেটা তুমি কনফেশন দিয়ে দিছো তো, আকাশে বলছো তো, হয়েছে তো। তুমি তো আকাশকে এসএমএস করছো, আমরা আনুষ্ঠানিক বিয়ে করছো বলছো না, এসএমএস করছো তো, ডান। এখন তোমরা ও আকাশ বিয়ে করবে কি করবে না তোমরা নিজেরা নিজেরা ঠিক করো, পাবলিকের সামনে ঠিক করা লাগবে না। আর যা হয়েছে হয়েছে, ক্লিয়ার, ডান। এগুলো এখন আবার নতুন করে কমা দাঁড়িয়ে আনা দরকার নেই তো, দরকার আছে আমি বলো? শুধু একটা কথাই বলতে চাই, আমাকে বাঁচতে দাও, বিকজ হ্যাঁ, আমি তোমাকে বাঁচতে মেন্টালি, দিচ্ছি, তোমাকে বাঁচতে দিচ্ছি, আমি তুমি বাঁচো। শুনো ভাইয়া, গতকালকেও আমার ডাক্তার আমাকে অনেক ভাবে কাউন্সিল করাইছে, আমার অবস্থা তোমার মেন্টালি ডাক্তারকে, খুবই খারাপ। তোমার ডাক্তারের নামটা দিও, তোমার ডাক্তারের আমরা অ্যাওয়ার্ড দিব, ধৈর্যের অ্যাওয়ার্ড দিব। সত্যি কথা বলতেছি, তোমার মতো একটা না পেশেন্টকে যে না, হ্যান্ডেল করতেছে। আমার ডক্টর আজকে এই যে এইটা, এই যে আমি যে মেসেজটা দিছি এটার জন্য আমার ডক্টর আমাকে কাউন্সিলিং করছে যে খুব ভালো কাজ আপনার করছে, এর জন্য এতগুলা তো, এর জন্য এতগুলা হ্যাঁ আমি তোমাকে, লাইফে এত কিছু হয়েছে, আপনি যদি একটা জিনিসকে এভাবে পজিটিভলি নিয়ে আসেন, এতে করে যদি আপনার এই যে প্রতিদিনের যে কষ্টটা মানসিক, এটা যদি চলে যায়, হুম, তাহলে কি উচিত না যে ওই একটা জিনিসকে সামনে নিয়ে আসা, স্বীকার করা? হ্যাঁ তোমার যেটাই হোক, আমি একটা স্বীকার কথা বলি, স্বীকার করছো, হ্যাঁ স্বীকার দাও, স্বীকারই স্বীকার ভাই, আমি একটা স্বীকার কথা করছো। বলি, এটা আমি কেমনে একটা কথা স্বীকার করছো বলবো। জানো আকাশ, ও তুমি কেমনে স্বীকার করছো ওর পরের বিষয়, ডক্টর বলছে না, তুমি স্বীকার করছো, ডান। নাও দি সাবজেক্ট ইজ ওকে। নাও এখন আকাশ আর তুমি বুঝবা যে তোমরা ফাইনালি কি করবা, এটা তো আমার কাছে বলার নাই। আচ্ছা, সানি ভাই, আমি না, একটা কথা ওখানে বলি, যে সেটা ডেঞ্জার হচ্ছে সাইন, যে, ডেঞ্জার সাইন বলতেছে, ডেঞ্জার সাইন টাইন কিছু না, আমি শুয়ে জাস্ট হাতটা দিয়ে উপরের দিকে আমি বুঝছি হাতটা বুঝছি দিয়ে বুঝছি, বলছিলাম আসলে দিস ইজ তুমি নট আগের বারে ডেঞ্জার আগের সাইন। বারে রাসেল মিয়ার ব্যাপারে ওই যে সাইন, আমি জানি না মানুষ তোমাকে এত রিড করে। মানুষ ডেঞ্জার সাইন হচ্ছে এইটা, দিস ইজ দ্য ডেঞ্জার সাইন। হ্যাঁ, ভিক্টোরি সাইন, আবার এটা হচ্ছে ভেজিনা সাইন, এটা ভিক্টোরি সাইন, ওই যে আসলে না, ভেজিনা। রাসেল আমরা মিয়া যখন আমি একটা কথা আমার বলি। পজিটিভ সাইন শিখায় অবস্থায়, মানুষ, মানুষ আমার সাইন শিখায়, ঠিক আছে, যাই হোক, সাইন শিখাইতেছে আমাকে। আচ্ছা, সানি ভাই একটা কথা বলি, আমি যে জেল খাটছি 4 দিন, ও বলুক ওকে মারছি আমি, আমার একটা দিন আমি কোনোদিন মারিনি। আমি ওকে এত ভালোবাসি, ও কিন্তু আমার সাথে থাকছে, এবং ও জানে আমি ওকে কতটা ভালোবাসি এবং কতটা ভালোবাসছি। আমি ওকে কোনোদিন গায়ে হাত তুলিনি, জিজ্ঞেস করেন।
আমার সারা রাত জ্বালাইছে, সারা রাত দই খাইছে, সারা রাত চানাচুর খাইছে। আমি তার এ পর্যন্ত তাকে না কোনো বাজে মন্তব্য করছি? আমি কিন্তু বলিনি যে এটা হচ্ছে সেটা হচ্ছে। আমি আমার যুদ্ধ চালিয়ে যাচ্ছি যে তুই স্বীকার কর যে তুই আমার বউ। এতে করে হচ্ছে কি আমাকে তো মানুষ ভুল তুমি বুঝতেছে। পারলে, তুমি তো পারলে মানে এখনো ওরে পারলে বিয়ে করলাম, এই অবস্থা যা দেখতেছি আমি। না, আমি তো তাকে খারাপ কিছু বলিনি। আমার কথা হচ্ছে যে তুই স্বীকার কর যে তুই আমার বউ, আমার কোনো আপত্তি নাই। আজকে স্বীকার করছে, ক্লিয়ার। কিসের ডেঞ্জার সোপ, কিসের সাইড, আমাদের তো ভিডিও 3টা পাঠাইছে, আমরা তো সবগুলো ভিডিও দিয়ে আমি দিই, তোমার ক্লিয়ার। যতটা মোটিভ বুঝতেছি, তুমি পারলে এখনই যে বর্ষারে পারলে আজ রাতে ভোরবেলা বিয়ে করে নেবা, আবার যা বুঝতেছি আমার। না, আমি তো সারা দুনিয়ার মানুষকে বলছি আমি তাকে ভালোবেসে আমি বিয়ে করছি। তুমি কি, আমি আমি তুমি কি তো এখন অস্বীকার আবার বিয়ে করিনি। করতে চাচ্ছ ওকে? সেটা বলো, ও যে বিয়ের অফার দিছে তোমাকে, তুমি কি আর রাজি? সেটা পরে, কারণ শোনেন ভাই, এটা যেহেতু এখন মামলা প্রক্রিয়াধীন এবং আপনি আমি বললে আর সোশ্যাল মিডিয়াতে বললে হবে না। পরে দেখা যাবে বলবে যে সে অসুস্থ ছিল, এটা হতে পারে, কিন্তু এটা তো কাজই আমি বলি অ্যাডভোকেট আছে এবং হচ্ছে এটা তো একটা মামলা প্রক্রিয়াধীন, তাই না? এটা অবশ্যই একটা মুচলেখা থাকবে, তাই না? হ্যাঁ, আমি এটা আজকে বলতেছি বর্ষা, এই যে এটাকে তোমরা সমাধান আমি যে করতে গেলে, মুন্নাখান, এটা সমাধান আমি একটা করলে, কথা বলি শোনেন। শোনো আমি বলি, আগা চুপ করো। এটা সমাধান করতে গেলে বর্ষা, এটা আইনগতভাবে দুজন মিলে বসে, ওই যে বলো না মিউচুয়াল লিজিং হয়ে যাওয়া, ওই মিউচুয়ালি জিনিসটা তুমি যেটা স্বীকার করতে দিচ্ছ, এটা তো রেকর্ডেড হয়ে গেছে, এটা নাও সবখানে ছড়ায় যাবে। তো অটোমেটিক্যালি তোমাকে অফকোর্স কোর্টের আন্ডারে বসে এটাকে সুন্দর করে ডিক্লারেশন কনফেশন লিখে, মুসলেকা বলে, দুই পক্ষ থেকে মুসলেকা হবে। তুমি মুসলেকা দিবা যে হ্যাঁ হয়েছে, আমি আর একটা ইয়ে নাই, দাবি পাওনা দেওয়ার নাই। আকাশে বলবে, আমি আকাশে আমি বলবে যে আমার হ্যাঁ কোনো আর কোনো ইয়ে নেই, ও যেহেতু স্বীকার করছে না, হ্যাঁ এই আমি আর আমি ডিস্টার্ব করবো না। একটা কথা বলি, হ্যাঁ বলো। আমি একটা কথা বলি, এটা যে মুন্না খান বলছে মুন্না খান এই করছে সে করছে, ও কিন্তু স্বীকার করছে যে ওর টাকা দিছে, সেই টাকা দিয়ে আমাদের জেলে পাঠানো হয়েছে এবং আমি তার থেকেও মুচলেখা নিছি। হ্যাঁ, আমার কথা মুসলেকা হচ্ছে যে বর্ষা, যেগুলো মুসলেকা মানে এটা, এটা হচ্ছে এটা আমরা মামলা মুসলেকা, করতেছি। চুপ, মুসলেকা ওয়ার্ডটা হচ্ছে কোর্টের ভাষা, হ্যাঁ, বাট এটা ইংলিশে হচ্ছে এনওসি বলে। এনওসি মানে নো আর অবজেকশন, এটা তো নো মামলা হয়েছে, অবজেকশন, এটা আমরা নো চাইলে অবজেকশন, হবে না। নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি। কেন এনওসি? দুইজন মিলে এনওসি দাও, বা সেটা সলভ হয়ে যাক, এটা টানা আসতে করে লাভ নেই। আর যদি তারপরে আকাশ নিবি বিয়ে করতে চায়, সেটা আলাদা বিষয়, সেটা আমাদের বলার কিছু নেই। সেটা ও যেখানে এখনো তোমাকে পরে, ভালোবাসে। সেটা পরে বুঝি। আর যেহেতু মামলা প্রক্রিয়াধীন এবং সারা বাংলাদেশের মানুষ এর সাথে জড়িত, আমরা তো একা কষ্ট করছি না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু কষ্ট করছে। আচ্ছা ঠিক আছে, এবং দেখেন আমি তারা কত বাংলাদেশের কত মানুষকে তুমি, গালি খাইছি। তুমি জ্বালাইছো, তুমি অত্যাচার করছো, এখন তুমি যদি আবার বিয়ে করতে চাও, তোমারে জানি না পাবলিক কি করবে তোমারে, আমি জানি না। সেটা পরবর্তীতে সেটা পরবর্তীতে, দেখা যাবে, এখন পরবর্তীতে তার কি, পরবর্তীতে তুমি এখনকার, এখন পানি কা পানি তেল কা তেল করে ফেলো না। না ভাই, এটা বললে তো হবে না। আমাদের কোর্টে আসেন, আপনি আসেন, না না, এটা হচ্ছে যে কোর্টেরটা যারা আলাদা। নির্যাতনের তোমাকে যে তাদের বর্ষা কিছু বিয়ের অফার দিচ্ছে, তারা। তুমি কি আসলে তোমার ও তো ডেঞ্জার সাইন দিয়েছে, তোমার হলে তো আমরা ডেঞ্জার ফিল করতেছি, বলা তো জানি তুমি তো এখনো ভালোবাসো, তুমি এখনো চানাচুর এখানে খাওয়া একটা দিচ্ছ। কথা শোনেন, আমি পরিবারের একা না, আমার একটা বোন আছে, আমার মা আছে, তাই না? দেখা যাচ্ছে যে বর্ষাকে বিয়ে করার পরে আমার মা বোন সুইসাইড করলো, এগুলো দায়িত্ব কে নেবে? এই জন্য সবকিছু বসে এবং মুসলিকা দিয়ে সবকিছু আমার হচ্ছে টোটাল বাংলাদেশ আচ্ছা এখানে আচ্ছা, তুমি তাহলে দায়বদ্ধ, তার মানে তাই না? তুমি তাহলে এটা তাহলে আমাদের তুমি তাহলে সময় দিতে হবে। ওকে আর বিয়ে টিয়ে করতে মানে ওইভাবে আর গ্রহণ করতে চাচ্ছ না বউ হিসাবে, এই তো? আর আমি ওটা বলছি না, বলে এটা টোটালি হচ্ছে যে টোটালি যেহেতু মামলার প্রক্রিয়াধীন, এই মামলার বিষয় থাকে, অ্যাডভোকেট সবাই মিলে বসে, সে যদি মনে করে যে বিয়ে করবে সেটা তার ব্যাপার, যদি বিয়ে না করে সে ধরেন যে আমরা মিউচুয়াল ভাবে ইয়ে তো তুমি ম্যানেজ হয়ে যায়। তোতলাচ্ছ আমি তো কেন, 7 দিন জেল খাচ্ছি। বিয়ে করে তার ব্যাপার, বিয়ে করে মানে ওকে একা বিয়ে করবে, বিয়ে করলে তোমারই বিয়ে করবে, তোমাকে তো রাজি হতে হবে। হ্যাঁ, বিয়ে করে তার আমি ব্যাপার একটা মানে কথা কি? বলি শোনেন ভাই, আমি একটা কথা বলি, আমরা তো বাংলা সিনেমার মানুষ, তাই না? অনেক সময় অনেক নাটক ঘুরে যেতে পারে, এই ঘুরতে যে পারে না, জাতি, তারা এই হয়তো যে বা জাতি সে দেখে দেখো, আকাশ জীবন টিভির অতিষ্ঠ এখনো হয়ে যাবে। বর্ষাপতি উইক, এখনো সে বর্ষাকে চায়। আমি আজীবন ভালোবাসি, ভালোবাসবো না কেন? আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো আল্লাহ রে, আমি তাকে ভালোবাসি, ভাই আজীবন আমারে মাফ ভালোবাসি। কর ভাই, তোরা তোরা প্লিজ মিলে যা, আমাকে আমাদের গাটাই নিস্তার তোদের মাথায়, আমি রিকোয়েস্ট করি। বর্ষা, তুমি পারলে বিয়ে করে ফেলো ভাই করে। আপু আর ওই যে আকাশকে, আকাশ না না, তোমার কারণে ওর এখন সাথে কি হবে না সেটা হলো পরে, কিন্তু বিষয় হচ্ছে আমি আজীবন ভালোবাসি। ওর বুকে হাত দিয়ে বলবো আমার মতো ভালো ওকে কেউ বাসে না, জীবনে কেউ বাঁচতে পারবে না। আচ্ছা, তোমাকে আমরা বেস্ট স্বামী অ্যাওয়ার্ড দিব। তুমি আচ্ছা ঠিক আছে বর্ষা, দেখছো আকাশ কত তোমাকে ভালোবাসে, এই আর কি। দেখ তুমি বর্ষা মিলে যাও, ঠান্ডা হয়ে যাও, মানে এনওসি দিয়ে দাও, কোর্ট ওয়াইজ এনওসি দিয়ে দাও। তোমার ডিক্লারেশন যেটা যে লিখছো, যেটা বলছো অডিওতে, সেটাই তুমি ডিক্লারেশন দিয়ে দিবা। তোমার এরপর কোনো দাবি দেওয়া নাই ওর প্রতি, আকাশের কোনো দাবি দেওয়া থাকবে না। তারপর যদি পরবর্তী তোমার মনে করো যে বিয়ে কবে তো করবা, এখানে আমাদের কিছু বলার নেই, আমরা আহত।
তোমাদের বিয়েতে আমরা আহত হয়ে গেছি সবাই। আমরা এখন অক্সিজেন মাস্ক পরে না, স্যালাইন লাগায় ভাইয়া, আমরা এখন এটা অ্যাম্বুলেন্স তো দিয়ে ঘুরবো তোমাদের প্যারাতে। ভাই, আমাদেরও তো দোষ নাই, এটা সারা বাংলাদেশের মানুষ ও এমন এমন পরিস্থিতি করছে, তাকে আসলে কেউ বিশ্বাস করতে পারছে না। বিষয়টা আর তো কেউ বিশ্বাস এরকম না না। করুক, আপনি তুমি যে বিশ্বাস করো এটা আমি বুঝতে পারছি। তুমি যে আবার বিয়ে করতে যাচ্ছ এটা আমি তোমার কথার গন্ধে পাইতেছি, তোমার টের পেতেছি আমি। আমি তো বুঝতেছি তুমি এখন উইক। না না, যেহেতু বর্ষা আসছে, সবাইকে যে ডেঞ্জার জোন, এটা কালকে নিয়ে কিন্তু অনেক কথা হতো, সে না, ক্লিয়ার করছে। এটা কাহিনী এটা এখানে এটা এটা শেষ। কোনো ডেঞ্জার সাইন না, কিছুই না। এগুলা কিছু মানুষ বেশি বুঝে। এখন আমি বাবা বলছি, তোমরা প্রথমে তোমাদের যে কোর্টের ঝামেলাটা, বর্ষা আর আকাশ, তোমরা কোর্টের ঝামেলাটা শেষ করে ফেলো। তোমরা একজন একজনের সাথে এলিগেশন তুলে ফেলো। বর্ষা বর্ষা স্বীকারোক্তি দিয়ে দিবা লিখিত ভাবে, আকাশও স্বীকারোক্তি দিবে। আকাশ তোমাকে আর ঝামেলা করবে না নিয়ে, বর্ষাও যেহেতু স্বীকার করছে এটা অলরেডি হয়ে গেল। আর এরপরে যদি তোমরা আনুষ্ঠানিক বিয়ে করো সেখানে আমাদের দাওয়াত দিও, পুরো আমরা জাতীয় আমরা চাঁদা দিলে তোমাদের বিয়ে দিব, কোনো অসুবিধা নেই। তারপরে তোমরা জ্বালায় না ভাই তোমাদের, প্লিজ। আর বর্ষাকে বাঁচতে দাও। আকাশ তুমি এই কি বলো আকাশ, বর্ষা মানে ঘুমায় ঘুমাই গেছে। গেছে? না ভাইয়া, শুনতেছি আমি। আচ্ছা যাক বর্ষা, তোমার যদি বলার থাকলে তুমি বলো সবাইকে, যেহেতু দেখতেছে ডেঞ্জার সাইন কিনা। এবং আমি একবার তো ক্লিয়ার করলাম না যে ডেঞ্জার এটা সাইন নেই, ডেঞ্জার সাইন না। কোনো ডেঞ্জার সাইন নেই। And আমি আরে আমি আরে এগুলো কোনো এগুলো এইসব কথাবার্তা বল, এটা কি কোনো ইয়ে নাকি মাফিয়া রোজ আর হচ্ছে, আমি ডেঞ্জার সাইন আমি আছে, এই সাইন আর আমি আছে। বারবার বলছি, আর আমি বারবার বলছি আই এম নট ওয়েল। আমি শারীরিক ভাবে অনেক বেশি অসুস্থ, মেন্টালি আরো বেশি। আচ্ছা আচ্ছা আমি তো প্রেসক্রিপশন গুলাও সানি ভাইয়াকে দিছি আচ্ছা যে ঠিক আমার আছে। সিচুয়েশনটা তোমাকে কি। আই এম তোমাকে নট আমি যেটা ওয়েল। বলি এটা শোনো। বর্ষা, তুমি কোর্টে যায় একটা মুসলেকা দিবা, মানে এনওসি দিবা, বা হোয়াট এভার কনফেশন হোয়াট এভার ইউ সে ইন দ্য এটা রিটেন একটু উইথ। আমার আমার আমি কালকে মনে হয় একটা ডেট আছে, আমি কালকে যাবো লাগবে না। না, কালকে লাগবে না। তুমি আমি একটু কালকে সুস্থ তুমি হয়ে, লয়ারকে ডেকে, তোমার কোর্টেও হ্যাঁ যাওয়া লাগবে না, তোমার লয়ারকে ডেকে তুমি একটা রিটেন নিতে দিবা, ওটার মধ্যে অ্যাডভোকেট সিল মেরে দিবে, ডান। ওটাই মুসলেকা, কিছুই না। একটা অ্যাডভোকেটের আন্ডারে সাক্ষী রেখে তুমি মুসলেকা দিচ্ছ। আর কি লেখা তোমার থাকবে, এই কি লেখা এই যে থাকবে? তুমি যা যা বলছো এগুলো লেখা থাকবে। আর তোমার আচ্ছা তোমার আরো ডিক্লারেশন থাকবে, তোমার কোনো আকাশ শিবিরের প্রতি তোমার কোনো দাবি দেওয়া নাই, যে কাবিন টাবিন থাকতে পারে না, এগুলো দাবি দেওয়া নাই। তোমাদের তো যৌক্তিক বিয়ে হয়নি, ওটা তো কাবিনের প্রশ্ন আসে না। এই, কাবিনের তো সিগনেচার হয়নি, এটা শুধু কোর্ট হ্যাঁ এফিডেভিট ঠিক আছে। ও পর্যন্ত গিয়ে হ্যাঁ কেঁচা যাবে। তারপরেও মুসলেখাতে এটি লেখা থাকবে যে তুমি স্বীকার করতেছো এটাই, আর তোমার কোনো দাবি দেওয়া নাই আকাশের প্রতি। তো আকাশও ওকে। সেম একটা দিবে, আকাশও সেম দিবে যে তোমাকে আর ওই যেহেতু স্বীকার করছো, স্বীকারের ভিত্তিতে ও আর তোমাকে নেক্সট টাইম কোন রকম এই টানাপড়া করবে না। এগুলো আকাশের আর কোনো দাবি নেই এটা প্রতি, শেষ। এই আচ্ছা ঠিক আছে। এই আর আকাশ, তুমি যদি নেক্সট বিয়ে করো বর্ষারে ভাই, আমরা তোমার মানে তোমরা বিয়ে করো। আর বর্ষার যেহেতু তোমাকে বিয়ে অফার দিচ্ছে, এটা বর্ষার তোমার ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। না ভাই, এখানে হচ্ছে টোটাল শুধু আমি না তো, আমার বাবা মা বোন আছে, এবং সারা আমার যে ফেসবুকে যারা আছে, আমি তো একা যুদ্ধ করছি না, এবং তারাও আমার সাথে তোমাদের অনেক হেল্প দুজনের জন্য করছে। এই যে বর্ষা, গালি গালি আমি খেতে একটা আমি, কথা বলি তোমাদের দুজনের ভাই, গালি আমি একটা খেতে কথা বলি শোনেন। মাঝখানে। ভাই একটা কথা বলি, বর্ষার পেজ আছে না নাই সেটা আমি জানি না। বর্ষা একটা পোস্ট করলে এখানে আমার না 30,000 মেসেজ না না আসে। না, বর্ষা এই না 30,000 বর্ষা মেসেজে পোস্ট করা লাগবে না 30,000 মেসেজ ভাই, বর্ষা পোস্ট করা লাগবে উত্তর না। দিতে যেখানে চিন্তা আমি করবে। আমি কথা বলছি, বর্ষা পোস্ট করে তো বর্ষাতে গালি দেয়, বর্ষাতে গালি দেয় মানুষ। যেখানে আমি কথা বলতেছি তুমি তো আমার, তাহলে আমার টানলা কেন মাঝখান দিয়ে, আমার আসতে বললা কেন? আমি না আসতাম। না, এটা হচ্ছে যে এখানে তো আপনার প্রধান হ্যাঁ উপদেষ্টা, আমি আপনি উপদেশটা আপনার কিছুই কথা নেই, এখানে আমি আসছি, শুনতে তোমার ঠান্ডা হয়ে যাও। আমি যেহেতু এখানে বসার পোস্ট লাগবে না, বসা তো ভিডিও দিয়ে দিচ্ছে, আমরাই পোস্ট করে দিচ্ছি, বসার ভিডিওটা আমরা দিচ্ছি, তাহলে বসা তো লাইভ করতেছে, লাইভে আছে, এটাই তো বসার এভিডেন্স হয়ে গেল। বসা তো এসেই পড়ছে লাইভে, আর কি চাও তোমরা? হয়ে গেলো তো। এবার কোর্টে যায় তোমরা ডিসমিস করো, কোর্টে যায় ডিসমিস করো জিনিসটাকে। ভাইয়া, আমি বলি যেহেতু 4 মাস তারা অনেক বিরক্ত, অনেক এই বিষয় নিয়ে ইয়ে করে, তারা 2 দিন একটু এরকম করবেই। ঠিক আছে, আচ্ছা ক্ষমা করুক করবে না মানুষ, করবে আমার সে তার যা হচ্ছে যা ক্ষমা ইচ্ছে তাই গালি চাইছে, মারুক। তোমরা সে তোমরা স্বীকার দুজনে করছে, তোমরা আমার তোমরা দুজনে বসার জায়গা থেকে বসা ক্লিয়ার করছে যেহেতু, এটা এবার লিখিত ভাবে ক্লিয়ার করবে যে ও বিয়ে হয়েছিল, এটা স্বীকারোক্তি, আর ও কোনো দাবি দেওয়া নাই। আর তুমিও যেটা বলার তুমি জানো কি বলতে হবে, তুমি কোনো টানা হেঁচড়া করবে না ওকে নিয়ে, ঠিক আছে? That's it. ঠিক আছে। ওকে নিয়ে ওকে আর জ্বালাতন করবে না কোন রকম, যে আর কোনো মামলা টামলা গুলো মারবা না। দ্যাটস ইট, ক্লিয়ার। আর ওর সাথে তোমার কোনো আর লেনা দেনা নাই, বুঝছে? কথা শুনছো দুজনেই? হ্যাঁ ভাইয়া শুনছে। আকাশ শুনছো? হ্যাঁ জি।
এবার করো। আর তুমি যদি তারপরে এর তোমাদের ডিক্লারেশনের পরে, কোর্টের ডিক্লারেশনের পরে এরপর তোমরা ইয়েতে যাও, হিমালয় পাহাড়ে যায় বিয়ে করো নাকি করে তোমাদের ব্যাপার, এগুলো আমাদের দেখার বিষয় না। আর এরপর জাতি জাতি তোমাদেরকে বর্ষা কেন আকাশে বলতেছি, তোমাকেও জাতি ছাড়বে না। তুমি যদি আবার এই নিয়ে কথা বলতে আসো বর্ষার এগেনস্টে, বর্ষার যদি কোর্টের ডিক্লারেশন দেয় যে তুমি ওর জামাই বিয়ে করছিলা এবং ওরা কোনো লেনাদেনা নাই, তো এরপরও তুমিও যদি ডিক্লারেশনের পর আবার তোমরা বিয়ে করো, সেটা নিয়ে যদি আবার আল্লাহ মাফ করবে, আবার বিয়ে করে যদি সংসার করো ভালো কথা, সংসার করলে ভালো কথা। আর সংসার না করলে সেটা বিয়ে করবা না, তাই না? তো যাই করো বুঝে শুনে করো, একটু কি বলবো। ও মনে হয় চলে গেছে ভাইয়া, তো আমি যাচ্ছি। আমি আচ্ছা তুমিও যাওগা, যা কথা হ্যাঁ, কথা হয়ে গেছে, ডান। তোমরা, ও তো লাইন কেটে গেছে, তুমি যেটা বললাম বর্ষা, তুমি ওইভাবে করো, হ্যাঁ কোর্টে যাও, ওইটাই করো। দ্যাটস ইট। ওকে 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 ভাই, ওকে ওকে, ওকে, লাইন কাটো, ঠিক আল্লাহ আছে ঠিক হাফেজ। আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা তোমাদেরকে দয়া করে বলছি, আমাকে যারা গালাগালি করতেছো, করো গালাগালি, এখানে আমি কিছুই না। আমাকে আকাশ রিকোয়েস্ট করছে আসতে, আর আমি আসছি, কথা বলতেছি। এখন বর্ষা আকাশকে বিয়ের প্রপোজাল দিছে নতুন করে, তারপরে ভিডিও গুলা দিছে। হুম। রাশি ডানা লেখছে, সানি উই ডোন্ট ট্রাস্ট ইউ নিউমোর। কেন রাশি, তোমাকে কি, তুমি কি আমাকে বিয়ে করতে চাইছিলা? তোমার কি আমি কোনো কথা ভঙ্গ করছি রাশি? হু আর ইউ টু টক অ্যাবাউট মি? আমি না থাকলে তো এইভাবে সব বেরিয়ে আসতো না। আমি 4-5 দিন আগে আমি ভোরবেলায় লাইভে বলছিলাম যে এভরিথিং উইল কাম আউট অন টাইম, আমি বলে দিছিলাম কথাটা, আসছে তো, দ্যাটস ইট। তো রাশি উল্টাপাল্টা কমেন্টস করো না। আকাশ নিবিড়, এটা আকাশ নিবিড় আর বর্ষার ব্যাপার, ওরা যদি মিলে যায়, তোমরা মারামারি করতে লাভ নাই, আমি মারামারি করতে লাভ নাই বাবা, এটা তো আমাদের সাবজেক্ট না। And আকাশ, তোমার দেখো, আকাশ নিজে তো বলতেছে আমি ওকে এখনো ভালোবাসি, এখনো আর এটা আসলে ইমোশনাল ব্যাপার। দেখো একটা কথা বলি, যে আকাশ যে লাফাচ্ছে, মানে এতদিন দৌড়াচ্ছিল, এটা কিন্তু জিদ বলা যায় না, এটা হচ্ছে ভালোবাসার জিদ, মানে ভালোবাসা ধোকা খেয়েছে, এটা ছিল ওর জিদ, যে ও স্বীকার করাই ছাড়বে, রাইট? তো ওর ভালোবাসার জিদ থেকে এই কাজটা করছে, নাহলে কেউ একটা, ও তো এটা বলতে পারে, ও তো আকাশ তো এটা বলে না যে বর্ষার কাছে টাকা চুরি করে নিয়ে গেছে, এটা তো বলে না আকাশ, এগুলো বলে নাই। ও বলছে ওকে বিয়ে করে অস্বীকার করতেছে, এটাই ছিল ওর দাবি। তো এই জন্য আকাশ আজকে স্বীকার করাতে হয়েছে। আকাশ কিন্তু দেখো, আকাশের গলা আবার নরম হয়ে গেছে, আকাশের চিরা ভিজে গেছে, আবার উইক হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি আর কিছু বলার নেই। এখন ওরা যা করে করুক, আমি কিন্তু যেটা আমার করার দরকার ছিল আমি করে দিছি। যদিও আমাকে বলার পর আমি করছি, নিজে দিয়ে করিনি, আমাকে বলার পর আমি করছি, করে দিছি। এখন ওরা এটা, বাকিটা ওরা দেখবে। আমি তো বলে দিলাম যে কোর্টে যায় জিনিসটা ওরা ডিল করবে, মিউচুয়ালি জিনিসটা সলভ করবে, ডান। আর এখানে তারপর যদি ওরা আবার নতুন করে বিয়ে করে, তো আমরা তাহলে সবাই বক্তব্য দিয়ে গেলাম। আমরা এতদিন আমরা যত লাফালাফি করছি, আকাশ নিবিড়ের সাথে এই করছি, সবাই তাহলে বক্তব্যের খাতার নাম লিখবে না আমাদের? তো হবো, হইলাম বক্তব্য, জীবনে তো অনেকবার বক্তব্য দিচ্ছি, আবার বক্তব্য দিতে সমস্যা কি? হবো, দর্শক মন্ডলী আমরা বক্তব্য হবো, কোনো সমস্যা নেই। রাশিদা না, ইউ সাপোজ টু টেক অ্যাকশন। আমার অ্যাকশন আমি কি নিব না নিব তোমাকে তো বলে আমি নিব না। আমি তো অনলাইনে এত সবকিছু তো অনলাইনে আমি পোস্ট করার রাইট নেই আমার। দেয়ার ইজ লিমিট। আমার মামলা কি চলতেছে এটা আমি জানি, তোমরা আমার মামলাধীন কি চলবে এটা আমি জানি। আমার মামলা যখন ডিবির কাছে চলে গেছে, ডিবির পারমিশন ছাড়া আমি কোনো কিছু আপলোড করতে পারবো না। বুঝবা রাশি, তোমার মতো বাইনচোদ মার্কা ব্রেন নিয়ে ঘুরি না, তোমার মতো এরকম শুধু ইন্টারনেট ইউজ করি না। আমরা আমরা অন্য জায়গায় পড়াশোনা আছে, আমাদের অন্য জায়গায় কাজ আছে। বইবে কমেন্টস মাইরে কমেন্টস হান্দায় ঘুমাইতে দেয় না, মুখটা খারাপ করে দিচ্ছে এবার। অনেকক্ষণ শুনছি বারবার একই কথা, কথা চলে যেতেছে লাইভের ভিতরে, মুখ খারাপ করো। তুমি কে কথা বলা? রাশিদা না, হু আর ইউ? হ্যাঁ, নাও ইউ চেঞ্জিং ইউর ওয়ার্ডস। হোগার আলাপ পারতে আসছো। তোদের কি বর্ষাকে কনফেস করতেছে, এর বেশি তোরা আর কি চাস রে ভাই? আর কি চাস? বর্ষা তো স্বীকার করতেছে, আমার বেলা স্বীকার করলো, আজকে আকাশের বেলা স্বীকার করলো। শোনো, আমরা এরকমই, আমি এরকমই, যে আমরা একটা মানুষকে যে দোষ করবে তার দোষ স্বীকার করাবো, এটা সবচেয়ে বড় বড় কাহিনী। হুম। এটা ফালতু মেয়ে কোথাকার কথা, ওটা মানে কোন, এটা মানে কোন একটা গ্যাং এর ইয়ে, ও চায় না
যে জিনিসটা সলভ হোক, ও চাচ্ছে জিনিসটা আরো গরম করতে। একটা মানুষকে আমরা যখন কনফেশন নেওয়াবো, এটার থেকে বড় পাওয়ারফুল কিছু হতে পারে না। ওকে গায়ে হাত তোলা হয় নাই, ওকে কোনো ফোর্স মানে ওকে কোনো কোনো ইয়ে করা হয় নাই, ও নিজের থেকে বাধ্য হতে স্বীকার করতে। কথা বুঝবা? এর থেকে বড় শক্তি আর কি হতে পারে? লিগ্যাল অ্যাকশন চাও, এটা আকাশ বুঝবে, আকাশের কেস। আকাশ লিগ্যাল অ্যাকশন দিবে কি কি প্রতারণাটা আকাশ করবে, বুঝবে। এটা আমি বলার কেউ না। এমআই ইমন আকাশ তো এখনো উইক। তোমরা দেখছো না, এখনো ওর গলা ভিজে গেছে, এখনো পারলে পারলে বিয়ে করে। ও বোন একটু আগে ওর গালি মাটা ছিল, তুই আবার উইক হয়ে পড়তেছিস। তাহলে তো এগুলো করো না। এখন আমরা এই আকাশের আর বর্ষার, দেখো আমরা জীবনে, আমি একটা কথা বলছি, জীবনে আমার লাইফে এমন হয়েছে যে আহ, আহ, বর্ষাকে কথা বলতে দেন নাই, আপনার বক বক করছেন, কারণ বর্ষা এক এক সময় এক কথা বলবে। ও যেটা বলছে ফাইনালি ওটাই ফিক্স। এখন যদি এসে অন্য একটা কথা বলে তাহলে তো হবে না। যেটা বলে দিছে বলে দিচ্ছে, এই জন্য ওর একটা কথা বলতো, ও আসছে, ও প্রেজেন্ট, স্যার প্রেজেন্ট দিছে, ওর প্রেজেন্স দিছে, এটাই এনাফ। এর বেশি কথা বলার দরকার নেই তো। ধুর বাল, আপনি কেন মহিলাকে সেভ করতে আছেন? তোমরা কি করবে? তোমরা আসো, মাঠে নামো, তোমরা যাও, বর্ষাকে ধরো, বর্ষাকে ধরে নিয়ে যাও, পুলিশে দিয়ে আসো, যাও যাও দিয়ে আসো। বসে বসে কমেন্টস করবো, বসে বসে। একটা ক্রিমিনালকে কনফেস করানোর পাওয়ার তোমাদের নাই, কোনো পাওয়ারই নেই, তোমরা পাওয়ারলেস পিপুল। ঘরে বসে বসে বাল ছিল, আর কিছু করতে পারো না, ঠিক আছে? বসে বসে বক বক করলে হয় না, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ব্রেইন। হ্যাঁ, ব্রাশ ইউর ব্রেইন ফার্স্ট। যাই হোক, আমি বারবার বলছি, আমাদের জীবনে এমনও দেখছি যে একটা ওয়াইফকে তার স্বামী নির্যাতন করতেছে। আমরা যখন ওয়াইফকে সেভ করতে গেছি, পরে স্বামীকে শাস্তি দিছি, পরে ওই ওয়াইফই এসে আমাদের এগেনস্টে কথা বলছে, হ্যাঁ আমার স্বামীকে কেন অত্যাচার করতেছেন, আমার স্বামী আমারে মারছে, তা আমার ব্যাপার, আমার স্বামী আমারে করছে। ভাই, তখন আমরা গেরা গলা পড়ছি। ব্যাপারগুলো কিন্তু টুইস্ট খায়। এই যে আকাশ নিবিড় বা বর্ষা যে মিলে যাবে না, আবার যারা বিয়ে করে ফেলতে পারে না, এটা কোনো গ্যারান্টি কি বলো? গ্যারান্টি আমরা, উই আর নো ওয়ান টু টক অ্যাবাউট দিস থিংস, রাইট? যেখানে বর্ষা যখন অফার দিচ্ছে আবার বিয়ে করতে যাচ্ছে, আকাশ তুমি যদি রাজি হয়ে যায়, এটা তোমরা কি আটকাতে পারবে আকাশকে, নাকি আমি আটকাতে পারবো? বলো, তোমরা বলো। আমি আপনার জন্য সবার যে রেসপেক্ট ছিল সেটা আর থাকলো না। আমি কি করছি? আমি তো কিছু করি নাই। আমি বর্ষাকে, বর্ষা স্বীকার করছে, তোমার শান্তি পাইছো তো, এটাই আমি চাইছি। এর থেকে আর কি চাও? এবার শাস্তি দেওয়ার দায়িত্ব তো আমার না, বিয়েটা তো আর আমার না, এটা তো আকাশের বিয়ে। আকাশ শাস্তি দিবে ভাই। আকাশ শাস্তি দিতে চাচ্ছে না, আকাশ চাচ্ছে না বর্ষাকে ট্রায়ালে নিতে, প্রতারণা মামলা দিতে চাচ্ছে না। আমি আকাশকে জিজ্ঞেস করছি, ও আর চাচ্ছে না। যেহেতু বর্ষা স্বীকার করছে, ও চাচ্ছে না। হ্যাঁ, তোমরা যদি চাও যে আইনি ওকে জেলে দিতে, তো সেটা আকাশকে মিছিল, তোমরা মিছিল করো, আকাশকে এখন লাথাও, আপনি না খুব লাফাইছিলেন, যাও। ও আকাশ তো এখনই বলো, এখনো অনেক ভালোবাসে, এখনো অনেক ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে। আর কি বলবা? আমি এখানে আমি এখানে কেউ না, আমি শুধু, আমি ছিলাম একজনই যে নাকি বর্ষাকে, আমি আজকে আজকে বর্ষা বলতে রাজি হইলো, এটা হচ্ছে আমি। আগের বারও আমি আনছি, বারবার আমি, এটাই আমি। আমি কাউকে অত্যাচার করি না, আমি হচ্ছি সুন্দর করে মানুষের ব্রেনের সাথে কানেক্ট করি। ওকে, এটাই। আকাশের আকাশেরও তো কষ্ট ছিল, আকাশ যতদিন দৌড়াচ্ছে মাসের পর মাসে, আকাশের কষ্ট হচ্ছে না, বর্ষারও দিকে ঝামেলা পড়তেছে। হুম, জ্যাকি হত্যার রহস্য রয়েই গেল। একদিন আকাশ বের হবে, একদিন আকাশ বের করে কি আপনি চাইতেছেন যে আকাশ নিবিড় যেন মাফ করে দেয়? কেন? আমি চাই নাই। তোমরা, আমি আকাশ নিবিড়কে জিজ্ঞেস করছি, আকাশ তুমি কি অ্যাকশনে যাবা? ও বলছে না ভাই, ও যেহেতু স্বীকার করছে, মানে ও এখনো দুর্বল, ও এখনো, তোমরা তো শুনতেছো, লাইভে তো বলতেছে আমাকে অনেক ভালোবাসছি, এই সেই। এখানে আমি বলার কেউ নেই। ও যদি কালকে প্রতারণা মামলা দেয়, ও দিবে, ওর এই স্বীকারোক্তি, ওর এই বর্ষা স্বীকারোক্তির জন্য এনাফ, ও অ্যাকশন নিতে পারে চাইলে আকাশ। হ্যাঁ, And আমার বলাতে কিছু হবে না।
হ্যাঁ, আকাশ যে হেল্প চেয়েছিল আমার কাছে বলছে সানি ভাই আই নিড টু গেট দ্য ইনভেস্টিগেশন। আমি ওকে, এইভাবে এইভাবে চলো, সব বেড়ে আসবে। তো অতটুকু আমি হেল্প করছি, কিন্তু এরপরে শাস্তি কি হবে এটা তো আকাশ করবে। আকাশ ওকে প্রতারণা মামলা দিবে, নাকি আকাশের সাথে বিয়ে করবে, নাকি আকাশ ওকে মাফ করে দিবে, এটা আকাশের ব্যাপার। আকাশ তো বারবার বলছেই যে ও যদি স্বীকার করে আমি ওকে ক্ষমা করে দিব, ও তো আগেই ডিক্লেয়ার দিয়েছে। এটা যে আকাশ লুচ্চা না, ও আকাশ লুচ্চা না, এখানে আকাশের ইমোশন জড়ানো আছে, এর জন্য আকাশ এতদিন ফাইট করছে। তো এখানে তোমরাও ইমোশনাল হয়েও না, তোমরা ঠান্ডা হও। এরকম অনেক কিছু হয়। সো অনেক কিছু হয়, পৃথিবীতে অনেক কিছু হয়, মানুষ অনেক হাজার হাজার ভুল করে। দেখো আমাদের দেশের নেতা নেত্রী কত ভুল করে, কত ভুল করে, ওদেরকে শাস্তিও দেওয়া হয়, ওদেরকে ছেড়েও দেওয়া হয়, ওদেরকে সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হয়। তো পৃথিবীতে এমন কোন নেতা নাই আমাকে দেখাতে পারবা না যে জেল খাটে নেই। বড় বড় নেতারা, নেলসন ম্যান্ডেলা যে এত বড় লিডার, ওর মতো ওনার মতো নেতা কত বছর জেল খাটছে। তো পৃথিবীতে অনেক বড় বড় নেতারা জেল খাটছে। তো তাই বলে কি তারা বের হয়ে এসে আবার ভালো কাজ করে নেই? তো বুঝবা। এখন বর্ষাকে আমরা কেউ বিশ্বাস করি না, এটা ট্রু। উই ডোন্ট বিলিভ বর্ষা এনিমোর। যতদিন না পর্যন্ত বর্ষা আমাদেরকে ভালো কিছু করে না দেখাবে, আমরা বর্ষাকে কোনোভাবে বিশ্বাস করি না, এটা আমিও করি না। আবার বর্ষার ট্রায়াল বা বর্ষার জেল কাস্টডি, এটা ডিপেন্ড করবে। ধরো আমার মামলা চলতেছে, আমার মামলাটা আমি কি করবো এটার উপর ডিপেন্ড করতেছে। সেকেন্ড ডিপেন্ড করবে হচ্ছে আকাশ দেবীর কি ওর উপর অ্যাকশন নিবে না, প্রতারণা মামলা দিবে কিনা। আকাশ দেবী যদি প্রতারণা মামলা দিতে যায়, আমার বিয়ে করে ফেলায়, তোমাদের তোমরা আমরা সবাই বোকাচোদা হয়ে গেলাম। যাও, আমরা হচ্ছে জাতীয় বোকাচোদা হবো যদি আকাশ দেবী কাউকে বিয়ে করে ফেলায়, ঠিক আছে? আর কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ। আর যদি অনেকে অনেক কথা লিখতেছো, লেখো, কোনো কিছু বলার নেই আসলে। এখন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, তোমরা এক এক ভাবে ভাববা। আসলে আমরা জানি ভিতরে কি হচ্ছে না হচ্ছে, তোমরা জানো না। ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি। হ্যাঁ, তো আমরা আজকে দেখো, আহ, একজনের জন্য 10 জন মারা যাক এটা চায় না, একজনের জন্য 10 জনের ক্ষতি হোক এটা চায় না। আমরা চাই ওই একজনকে বারবার ধাপড়ায় বোঝাইতে, যেখানে চাবো যে এটা হচ্ছে, এটা কি, এটা বিয়ে, বিয়ে কাণ্ড, বিয়ে কাণ্ড না। বিয়ে কাণ্ডটা হচ্ছে কি, যে বর্ষা আকাশের বিয়ে, বর্ষা রাসেলের বিয়ে, বর্ষা মুন্না খানের প্রেমের গুঞ্জন বা প্রেমের কাহিনী, সবকিছু দেখো রিলেশন বেসড। এমন না যে কেউ কারো ধন সম্পদ মাইরে রেখেছে, এটা না, ব্যাপারটা কিন্তু এটা না। ধন সম্পদ ব্যাপারটা আলাদা, মানি লন্ডারিং কেস আলাদা। এখানে হচ্ছে সব সম্পর্কের খেলাধুলা, সম্পর্কের টানা পড়া চলছে। মানে এদের ভালোবাসার, এতই ভালোবাসার জোয়ারে আমরা ভেসে যেতেছি। আর আমার কেসটা ছিল আলাদা। আমাকে প্রপোজ করছে, আমি ধুয়ে দিচ্ছি, আমার আইডি ডিস্টার্ব করছে, আমি করছি। তারপর আমার আমার ভিডিও নিয়ে ছাড়ছে, এটার পর্নোগ্রাফিক অলরেডি কেস পড়ে গেছে ডিবিতে, ডান, সব আন্ডার ইনভেস্টিগেশন, এর বেশি কোনো কিছু নাই। ওকে। আর আমি কিছু করার আগে আমি এত উত্তেজিত, আমি কোথাও কিছু পোস্ট করি না, আমি এত হইচই করি না, এগুলো আমি তো নাই। কিছু করার আগে আমি কিছু করি না। যারা আমার ফেস দেখতে চাও না, তারা আমার লাইফ থেকে চলে যাও। আপনি চান, আপনার ফেস দেখতে চায় না, কি অভিমান জান, আমার বউ আইছে, গার্লফ্রেন্ড আছে। আমার তোমার কে কই নেই রাত্রে আমার রেসপেক্ট করার জন্য? তোমার রেসপেক্ট যে পানি খাবো না, সরি। হ্যাঁ, তোমরা যদি কেউ শুনতে চাও না, অনেকে মজা করতেছো, অনেকে মজা নিতেছো, অনেকে গাইলাইতেছো, অনেকে অভিশাপ দিতেছো, দাও। এখানে হচ্ছে আমরা কেউ কিছু করি নেই। বর্ষা নিজেই আমার কাছে সব স্ক্রিন আছে, বাবা বলতেছে আমাকে এই যে কাজই দেখাচ্ছে, এই যাচ্ছে, এগুলা ভালো লাগতেছে না। আমি বলছি, তোমার যদি লিগ্যাল অ্যাকশন নিতে চাও নিবা,
তোমার যদি মনে করো যে ইউ হ্যাভ আকাশ ইজ রং, তুমি লিগাল অ্যাকশন যাও। আর আকাশকে বলছি তোমার যদি প্রুফ থাকে, ইউ হ্যাভ অল দ্য প্রুফস, তুমি মুভ করো। আমি তো সত্যি যেটা সেটাই দিব, আমি কারো বিপক্ষেও না পক্ষেও না। এখন কি হলো দেখো, এখন ও কনফেশন দিল, আকাশ আবার নরম হয়ে যাচ্ছে, বুঝবা। আমি কিন্তু এই কয়দিন এই সাবজেক্টে চুপ ছিলাম না, আমি কোনো কথা বলিনি, দেখছো আমি কিন্তু কথা বলি না। এত কথা বলা ভালো লাগে না, প্লিজ। এত কথা ভালো লাগে না। আমি অলওয়েজ অন্য সাবজেক্ট নিয়ে তোমাদেরকে ভূতের গল্প শোনাই, তোমাদেরকে আমি গতকালকে ডিপ্রেশন নিয়ে গল্প শোনাইলাম, রাইট? এইসব কথাবার্তা নিয়ে আর বলি না। কিন্তু আজকে ওয়েন পরীক্ষার রেজাল্ট হাতে না আসা পর্যন্ত আই নেভার স্পিক আউট উইদাউট এভিডেন্স, উইদাউট প্রুফ। আমি কোনো কথা বলি না, এটা হচ্ছে ক্যারেক্টার, বাবা বলতেছি। যে একটা মেয়ে লিখতেছে না, যে কি জানি মেয়েটার নাম, নীলাঞ্জনা, ওকে আমি ব্যান করে দিচ্ছি। শুড আই ব্যান হার? ওকে, ও লিখতেছে আমার আর বর্ষার নাকি কোনো কাহিনী চলতেছে। শালার আমারে আকাশ ঘুম থেকে ফোন দিয়ে তুলছে, সানি ভাই আমাকে এরকম এসএমএস দিচ্ছে, এরকমই করতেছে, প্লিজ আপনি কিছু কি করবো? আমি বলছি, তুমি তুমি কি আর করবা? তুমি এটা এখন ওর তো বর্ষার তো আইডি বন্ধ, তো এখন বলছে ও এটা পোস্ট করলে এটা অনেকে আদলে নিবে না। হ্যাঁ, বর্ষা আমার সাথে কথা বলছে অনেকভাবে। এই মেয়েটা মানে ফেক, আই থিঙ্ক। বর্ষা আমাকে অনেকবার বলতেছে যে আমার নামে হচ্ছে এগুলো, আমি তোমার যদি কোনো থাকে তুমি মুভ করো, মুভ ইন দ্য লিগাল ওয়ে। আর আকাশও বলছি লিগাল ওয়েতে মুভ করো। কিন্তু এট দ্য এন্ড বুঝতে হবে, বর্ষা যত কিছু বলুক, বর্ষা কিন্তু অলওয়েজ মিথ্যা কথা কয়, এটা কিন্তু সত্যি মিথ্যা কথা কয়। ও খুব কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলে, কিন্তু এট দ্য এন্ড ও বুঝতে পারে যে মিথ্যা কথা বলতে বলতে আর পারা যায় না, আর কত মিথ্যা বলবে, একটা মিথ্যা বলতে অনেক মিথ্যা কথা বলতে হয়, তখন ও এট দ্য এন্ড স্বীকার করতে বাধ্য হয়ে যায়। তো স্বীকার করছে যখন, বাস ছিল। এখন স্বীকার করছে, এই স্বীকারিতা এটা কোর্টের মাধ্যমে স্বীকারোক্তি দিবে, ডিক্লারেশন দিবে, আকাশও ডিক্লারেশন দিবে, বাকিটা ওরা ওরা বুঝবে, এটা আমাদের সাবজেক্ট না, ইটস নট সাবজেক্ট। একজন লিখছে ইংলিশ কম জানেন। আমি কোথায় ইংলিশ কথা বললাম? আমি এক কোথাও ইংলিশ কথা বলিনি। ইংলিশ কথা বললে তোমরা বুঝবা না, অনেক যারা অশিক্ষিত আছে ইংলিশ বুঝবা না অনেকে। আমি যদি আমেরিকান টোনে এসে পড়ি, অ্যাকসেন্সে আমার টোন ইংলিশ বুঝবা না, তোমাদেরকে ভাঙে ভেঙে ইংলিশ বলতে হবে। Today's matter is very important between Akash, Nibid and Borsha. There is marriage scandal. Today it has been exposed by Borsha's own confessions. Today we presented this confession in my live. এভাবে বলা শুরু করি, তখন তোমরা আলো যাবা। জ্যাকির বিচারটা আমাদের হবে না, কারণ কি জ্যাকির সাথে ব্যাপারটা কি এটা আমরা কিছুই জানি না। ওর ওর পোস্টমর্টম রিপোর্ট হয়ে গেছে, ওর সবকিছু হয়ে গেছে, এটা তো আমাদের এখন জ্যাকির পরিবার যদি আওয়াজ না করে, তোমরা জ্যাকির বিচার বাদ দাও, তোমরা যে পারভেজকে যে হত্যা করলো এটার বিচার চিল্লাচ্ছ না কেন? এই দুইটা মেয়ে যে ঘুরতেছে, যে পারভেজকে হত্যার পিছনে যে দুইটা মেয়ের হাত আছে, এই মেয়ে দুইটাকে নিয়ে আওয়াজ করো, দেখো তো আমি আসি কিনা, আমি আসে করবো। তাহলে তোমরা একটা আওয়াজ করো না, চাইলে একটু আওয়াজ করে মেয়ে দুইটার এগেন্স্টে। তোমরা জ্যাকির নিয়ে পেরেছো কেন? এই মেয়ে দুইটাকে ধরো যে পারভেজ হত্যা করলো। এনিওয়ে, চলমান কেস নিয়ে থাকো, যেটা ঘটে গেছে, যেগুলা আগে ঘটে গেছে। শোনো, পৃথিবীতে অনেক অনেক ক্রাইম হয়েছে পৃথিবীতে, যেগুলোর বিচার হয়নি, বাট ওগুলার বিচার আল্লাহর আদালতে হবে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, কি যে আমি আমেরিকাতেই থাকি এর জন্য আপনার ইংলিশ গুলো ভুল ধরছি। আচ্ছা, আমি ইংলিশ ভুল বলি, আপনি ইংলিশ ভালো বলেন, অধর আয়াত। আপনি যদি ইংলিশ যদি বুঝেই থাকেন, আপনি ভুল কোনটা ঠিক কোনটা আপনি আমাদের শিখাইতে আসেন না। ইংলিশ গ্রামার ফ্রি গ্রামার আমরাও জানি, আমরা বিলং টু ইংলিশ মিডিয়াম স্কুল। আমেরিকা যারা ইংলিশ বলে ওরা ওরা বেশিরভাগই আউট অফ গ্রামার ইংলিশ বলে, মোস্ট অফ দ্য টাইম। আমাকে আমেরিকার ইংলিশ শোধাতে এসো না, ঠিক আছে আয়াত? আমাকে বুঝাই না, বরঞ্চ আমরা যে ইংলিশটা, বাঙালিরা যে ইংলিশটা বলি, আমরা খুব গুছাই ইংলিশটা কথা বলি। আর তোমরা বলো today's Borsha's confessions happened suddenly, occur in the internet. Now people are engaged, so much engaged in this fact. Oh my God, what happened? তোমরা এইভাবে ইংলিশ বলো, it sounds so slang, okay?
আর আমরা বাঙালি বা ইন্ডিয়ান আমরা ইংলিশ খুব সুন্দর করে ইংলিশ বলি। টুডেজ বর্ষা গেভ আ নাইস কনফেশন অফ আর ওন ম্যারিজ উইথ আকাশ নিবিড়, আমরা সুন্দর করে বলি যেন বুঝা, তোমরা যারা বলো জানো জাবর কাটো, তো এটা আমেরিকায় শুনতে ভালো লাগে, তো আমেরিকান ইংলিশ চলে যেতে এখানে। ওকে হায়াত বোধা এটা বালটা আমার, যাও। তো এটাই বললাম যে কারো মৃত্যু আগের ঘটনা নিয়ে তো লাফায় লাভ নাই। এখানে ছিল আকাশ নিবিড়ের বিয়ে ইস্যুটা, যে বিয়ে জ্যাকিকে যেমন বিয়ে করে অস্বীকার করছিল সেটা স্বীকার করতে পরে, ঠিক আকাশকে বিয়ে করে অস্বীকার করতেছিল, এটা স্বীকার করতে হবে। এটাই ছিল ইস্যু। জ্যাকি কিভাবে মারা গেছে ওটা তো লেখা হয়ে গেছে, পোস্টমর্টমে লেখা হয়ে গেছে আত্মহত্যা, লেখা হয়ে গেছে আত্মহত্যা। ওই পোস্টমর্টম যখন একবার লেখা হয়ে যায়, এই পোস্টমর্টম চেঞ্জ করা যায় না। তোমরা একটু আইন পড়ো, একটু ঘাটায়ও, তোমরা কোর্টে যাও। তাহলে সালমান শাহকে যখন মারা হয়েছে, সালমান শাহকে বলি আমরা মারা হয়েছে, বাট আইন বলে দিচ্ছে না এটা আত্মহত্যা। আজ পর্যন্ত পারছে সালমান শাহের পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করতে? বলো। সালমান শাহের ডেড বডি অনেকবার তুলছে, পারছে? পারেনি। ওয়ান্স ইট ইজ মেড আত্মহত্যা, আত্মহত্যা, কিছু করার নেই। যদি ওটা হত্যা হয়ে থাকে তারপর এটা আত্মহত্যা। যখনকার ঘটনা তখন যদি সলভ না করা হয়, পরে ওটা যার কিছু হয় না। ঠিক আছে? কিছু জিনিস আছে, আইন, আমাদের সংবিধান আইন আছে, কিছু জিনিস আছে যদি একবার ওটা ঘটে যায়, পরবর্তীতে ওটা ওয়ান ওয়ে টিকিট। এই জ্যাকি বাবা মা ওই সময় যদি স্ট্রংলি অ্যাটাক করে ধরতো তাহলে হয়তো। যখন মারা গেছে বা পোস্টমর্টমও করা হয়নি, ফ্রম দ্যাট টাইম ওরা যদি খুব কনসার্ন থাকতো যে পোস্টমর্টম কি হবে, প্রত্যেকটা জিনিস যদি বর্ষা না, হুইজ বর্ষা, জ্যাকি বাবা মা যদি এটা খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ অ্যাকসেন্ট ইজ রিয়েলি পশ, ব্রিটিশ অ্যাকসেন্ট ক্লিয়ার। আমেরিকান হচ্ছে, আমেরিকানের বেশিরভাগই রং, ওদের ইংলিশ আমরা যেমন যে বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজ মিক্স করে ইংলিশ বাংলা বলি না, আমেরিকান এভাবে ইংলিশ বলে। আমেরিকান অনেক ইংলিশ তোমার বুঝবাও না কি ইংলিশ বলতেছে। এই জন্য ব্রিটিশ অ্যাকসেন্ট হচ্ছে রিয়েল ইংলিশটা বলে। যাই হোক, যেটা বলছি, জ্যাকির পরিবার যদি ওই সময়, আমার কথা হচ্ছে বর্ষা কেন পোস্টমর্টম করবে, বর্ষা কেন পোস্টমর্টমের দায়িত্ব নিবে, বর্ষা কেন এগুলো করবে? জ্যাকির পরিবার কই ছিল? আমাকে আনসার দাও তো একটা। ওর পরিবারটা কই ছিল? আমি সব খবর নিচ্ছি। জ্যাকির পরিবার তখন কোনো পারফরমেন্স ছিল না। জ্যাকির এক মামা ছিল, জ্যাকি বসা ছিল, ওরা দুজন মিলে যা করার করছে পোস্টমর্টম। বাপ ছিল কই, মা ছিল কই, তারা কই ছিল? তো এটাই জন্য যখন পরিবারই ফেল করছে, আমরা এখন পুরানো কাসন্দি ঢালতে যা কিছুই করতে পারবো না। কারণ একটা মনে রাখবো, সালমান শাহের মৃত্যুটা এখনো রহস্যজনক। আজ পর্যন্ত পারছে জাতি এটা উদ্ঘাটন করতে পারেনি। ঘুরে ফিরে সেটা আত্মহত্যায় ডিক্লেয়ার করা হয়, রাইট? এই জন্য সবকিছু ঘাটাতে লাভ নেই, সময় খামাখা সময় নষ্ট হবে। শুধু মনে রাখবা, যে পাপ করছে পাপের শাস্তি কিন্তু আল্লাহ আছে, দিবে, একটা দিন দিবে, কোনো না কোনো ভাবে দিবে। দেখবা চারিপাশে কত ধরনের শাস্তি হয়, তাই না? তো সব শাস্তি আমাদের দিতে হয় না। যাই হোক, আকাশ নিবিড়ের এই লাফালাফি, বর্ষার এই লাফালাফি আমরা আর দেখতে চাই না। That's it. হ্যাঁ, জাকির ফ্যামিলি ঢাকায় আস্তে আস্তে বর্ষা সব নিজে করে ফেলছে। যদি করেই থাকে তাহলে বুঝবা, এখানে যদি কিন্তু থাকে এটা জ্যাকির পরিবার, সম্পূর্ণ জ্যাকির পরিবারে কিন্তু অনেক মাথা আছে, আমি জানি, যত খবর নিচ্ছি। ওর মামা আছে, ওনার নিজের এক্স আওয়ামী লীগ, অনেক মামা আছে, ভাই আছে, বাবা আছে। তো ওদেরই তো দায়িত্ব এটাকে নতুন করে উদ্ঘাটন করা। এটা তো আমাদের দায়িত্ব না। আমরা কি সবার আমাদের কি, আমাকে কেউ দায়িত্ব দিচ্ছে এটার? আমাকে দায়িত্ব দাও, আমাকে দায়িত্ব দিচ্ছে কেউ? আমাকে দায়িত্ব দেয়নি। আজকে আমি রাসেলের কথা বলছি, মুন্নাহের কথা বলতেছি, আকাশের কথা বলছি, বিকজ দে আর মাই ব্রাদার। ওদের চিনি, ওরা আমার ব্রাদার, চিনি আমি ওদেরকে। অন্যদিন আমি বলছি যাদেরকে নিয়ে কথা বলছি ওরা আমার ব্রাদার, ওদেরকে নিয়ে আমি কথা বলছি। কিন্তু আমি জ্যাকিকে চিনি না, জ্যাকির পরিবারকে চিনি না আমি। আর সবকিছু শেষে আমরা বক্তব্য দিলাম আকাশের এক কথার উপরেই, যেটা কি আমাদের বুম 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 ম্যান এখনো অনেক ভালোবাসে, এখনো গলা শুকায় গেছে, এখনো পুতায় গেছে গলা। যাক,
আমি তো এসএমএস দিচ্ছি বর্ষাকে বসে চল আই আমরা আবার বিয়ে করি নতুন করে। এটাতে আকাশ আকাশ ভিজে গেছে, আমাদের আকাশ থেকে বৃষ্টি পেয়ে গেছে, আকাশ মিয়া গলিয়া গিয়েছে, ঠিক আছে? এখানে আমার কিছু বলার নেই, কিছু বলার নেই। বর্ষা তো বলছে, আমরা বিয়ে করি, দুই পরিবার বসে বিয়ে করি, আমাকে স্ক্রিনশট দিছে। আকাশ এখানে ধরো আকাশ ওখানে লেখে না কিছু, লাইভে তো বলে বসলো যে আমি এখন অনেক ভালোবাসি, আমি তো সত্যি ভালোবাসি, চিন্তা করেন তোকে আমি কিছু করছি কিনা, অনেক চানাচুর খাওয়াইছি, অনেক চানাচুর খাইছি, অনেক চানাচুর খাইছি। এই চানাচুর খাওয়ার গল্প শুনতে শুনতে আমাদের মাথা গেছে গা আকাশ নিবিড়ে, ঠিক আছে? প্লিজ। তো এই পোলা আবার লিখে আর কিছু বলার নেই, মানে আসলে ওকে অনেক ভালোবাসছিল, যাই হোক এটাই। ওকে, বাবাই, টেক কেয়ার, বাবাই, লাভ ইউ অল। যারা যারা গালি দিছো, থ্যাংক ইউ অনেক গালি দেওয়ার জন্য। ওকে।